সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ভারত থেকে, যারা বাংলাদেশ থেকে আমার ক্লাস করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফ্রি ক্লাসে। আমরা বেশ কয়েকদিন ধরে ফ্রি ক্লাস করছি। এই ফ্রি ক্লাসটা আমরা সাধারণত শুক্রবার দিন বিকাল 3টের সময়, ভারতীয় সময় 3টে, এই 3টের সময় আমরা ফ্রি ক্লাসগুলো করে থাকি। তো প্রথমে আমি কিছু কথা বলে দিই। আজকে আমরা যে বিষয়ে ক্লাস করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সোশ্যাল মিডিয়া ডিজাইন টোটালি আমি দেখাবো ক্যানভার উপরে, কিভাবে আপনারা ভালো থেকে আরো ভালো পর্যায়ের সোশ্যাল মিডিয়া ডিজাইন গুলো তৈরি করতে পারবেন এবং সেটাকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, সমস্ত কিছু আজকে আমি দেখাবো এই ক্লাসে। তো এই ক্লাসটা দুজনের জন্যই জরুরি। কারা কারা সেই দুজন? তারা হচ্ছে একজন যারা ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সিং করতে চাইছেন, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন শিখে, আর যারা বিজনেস ওনার, দুজনের জন্যই প্রয়োজনীয়। কিভাবে প্রয়োজনীয়? দুজনেই শিখতে পারবেন কিভাবে একটা সোশ্যাল মিডিয়ায় তৈরি পোস্ট ডিজাইন তৈরি করতে হয়। আর যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন যে কিভাবে তৈরি করবেন। আর যদি বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা ডিজাইনারের কাছ থেকে আপনি কতটা এক্সপেক্ট করতে পারেন বা কোন কোন বিষয়গুলো আপনার খেয়াল রাখতে পারেন। এই জিনিসগুলো আপনারা কিন্তু আজকে বুঝতে পারবেন। আমি দেখাবো এবং মক আপ দিয়েও দেখাবো কিভাবে মক আপে প্রেজেন্টেশন করবেন, কিভাবে সিম্পল ক্যানভার মধ্যে প্রেজেন্টেশন করবেন। সমস্ত কিছু আমি কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ডিজাইন ক্লাসে। চলুন তাহলে আর দেরি করবো না, সোজা চলে যাব আমি ক্যানভার মধ্যে। তার আগে আমি একটুখানি আমার রেকর্ডিংটা একটু রেডি করে নিই আর স্ক্রিনটাকে আমি প্রেজেন্ট করে নিই। সকলে আমার স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে? কাইন্ডলি একবার মেসেজ করে জানাবেন যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, নাইস, থ্যাংক ইউ। ওকে, চলুন আমি চলে যাবো এবার ক্যানভার মধ্যে, রাইট? ওকে, যাদের কাছে ক্যানভা আছে তারা তো অবশ্যই প্র্যাকটিস করতে পারবে, না যাদের কাছে ক্যানভা নেই তাদের আমি বলে দিই, ঠিক আছে, যে আপনারা ক্লাসের শেষে ভিডিওটা পাওয়া যাবে, কোনো গ্যারান্টি নেই পাওয়া যাবে কিনা, ঠিক আছে। লাইভ ক্লাসের গুরুত্ব একটা আলাদা, রেকর্ড ক্লাসের গুরুত্ব একটা আলাদা। আমাকে এসএমএস করবেন, আমি আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এনিওয়ে, তো আমরা আজকে যে বিষয়টা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। চলুন আমি ক্যানভার মধ্যে খুলে নিয়েছি। দেখুন ক্যানভা, যাদের কাছে ক্যানভা আছে বেটার, আমার কাছ থেকে যারা পেয়েছেন, যারা পাননি ক্লাসের শেষে আমাকে যে গ্রুপ থেকে জয়েন করেছেন আমাকে এসএমএস করবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদের ক্যানভা প্রো দিয়ে দেবো। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে স্কোয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সেটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে দেখুন ক্যানভার ইন্টারফেসটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, কারণ ক্যানভা প্রত্যেক দিনই আপডেট হচ্ছে, নতুন নতুন আপডেট নিয়ে আসছে। চলুন প্রথমে ক্রিয়েট ডিজাইনে আমরা ক্লিক করব। আগে ক্রিয়েট ডিজাইনটা এদিকে ছিল, যাদের আপডেট হয়েছে তাদের এইদিকে চলে আসছে, যারা আপডেট হয়নি তারা এইদিকেই আছে। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর দেখবেন আপনার কাছে অপশন আসবে, আমি চলে যাব ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার। আপনি যদি মনে করেন কাস্টম সাইজে গিয়ে এখানেও আপনি সাইজ বসিয়ে এটাকে তৈরি করতে পারেন। ওকে, তো আমি সোজা এখান থেকেই বসিয়ে দিচ্ছি। আমি 1080 বাই 1080 একটা পেজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, দেখুন ক্রিয়েট নিউ ডিজাইন, আমার নিউ ডিজাইন ক্লিয়ার হয়ে গেল। দেখুন এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট জেনারেট করতে পারবেন। এখন যারা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন না তাদের আমি বলে দিই, যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আগে যেতে চান তাহলে অবশ্যই চ্যাট জিপিটি কে শিখুন। চ্যাট জিপিটি না শিখলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, আপনি কিন্তু কন্টেন্ট জেনারেশন করতে পারবেন না, কন্টেন্ট জেনারেট করতে পারবেন না, ফলে আপনি পিছিয়ে যাবেন। এই নতুন যে গতি সম্পন্ন যেসব ফ্রিল্যান্সাররা আছে যারা এআই ইউজ করছে তাদের থেকে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। যেমন আজকে আমি একটা চ্যাট জিপিটির ইউজেস আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাব আমার চ্যাট জিপিটি অ্যাকাউন্টে, এখানে লিখবো চ্যাট জিপিটি। ওকে, আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করে নেব, যে সোশ্যাল মিডিয়া পোস্ট আমি তৈরি করব সেই রিলেটেড। ওকে, তো আমি এখানে লিখছি অ্যাক্ট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। আমি আগে চ্যাট জিপিটি কে বলে দিলাম যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অ্যাক্ট করুন, ঠিক আছে। তো চ্যাট জিপিটি এটাকে নোট করে নিল এবং সেভ করে নিল। এখন যেভাবে অ্যাক্ট করবে না কেন সেটা কন্টেন্ট রিলেটেড হবে। ওকে, এখন আমি লিখে দেব
ক্রিয়েট 6 ডিজিটাল মার্কেটিং রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট কন্টেন্ট। এন্টার। যখনই আমি এন্টার করলাম আমি দেখবো কি লেখা দেয়। দেখুন 1 নম্বর পোস্ট, টাইটেল, কন্টেন্ট সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ওকে, দেখুন কন্টেন্ট দিয়ে দিয়েছে। 2 নম্বর পোস্ট, এটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। 3 নম্বর পোস্ট দেবে আই থিঙ্ক। দেখুন 3 নম্বর পোস্ট দিয়ে দিয়েছে, তার কন্টেন্ট দিয়ে দিয়েছে। ওকে, 4 নম্বর পোস্ট, তার কন্টেন্ট দিয়ে দিয়েছে। 5 নম্বর পোস্ট এবং তার কন্টেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন 5 এবং 6 নম্বর পোস্ট এবং তার কন্টেন্ট দিয়ে দিয়েছে। তাহলে আমি যদি এআই কে সঠিকভাবে ইউজ না করতে পারি তাহলে কিন্তু এই কন্টেন্ট আমাকে খুঁজে বেড়াতে হবে। যারা ফ্রিল্যান্সার আছেন তারা যদি ডিজাইন করতে যান, ডিজাইনের সময় আপনারা একটুখানি খেয়াল করলে মনে পড়বে আপনাদের যে আপনাদের কিন্তু এখন কেউ হ্যান্ড রাইজ করবেন না। আমি ক্লাস শেষ হলে আমি আপনাদের প্রত্যেকের সাথেই কথা বলে নেব। ওকে, তো যারা ফ্রিল্যান্সিং করছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কন্টেন্টের কত বড় সমস্যা। ডিজাইন করতে গেলে আমাদের সমস্যা হয়ে যায় যে আরে কি ডিজাইন করব, কি কন্টেন্ট করব, কন্টেন্ট কোথায় পাবো, আমার কাছে তো ক্লায়েন্ট নেই, তো আমি কন্টেন্ট কে আমাকে দেবে। সো চ্যাট জিপিটি কে আপনারা একটুখানি সুন্দরভাবে ইউজ করুন। আমি এখান থেকে আমি কি করব, এগুলোকে কপি করে নিচ্ছি। পুরো 6টা পোস্ট আমি এখান থেকে কপি করে নেব। দেখুন এই যে পোস্ট এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে আমি কি করব, আমি নোটপ্যাডে কোথাও একটা এখানে পেস্ট করে রাখছি 6টা পোস্ট। ওকে, দেখুন এখানে সেভ করা আছে, পোস্ট অন টাইটেল ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু এখানে সেভ করে রেখেছি। ওকে, এখন আমি চলে যাব, এটাকে কেটে দিচ্ছি, আমার আর চ্যাট জিপিটি দরকার নেই। ট্রাই করুন চ্যাট জিপিটি কে ভালো করে আয়ত্ত করার, আপনার কন্টেন্টেরও কোনো অসুবিধা হবে না। কারণ এখন সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি গ্রো করতে পারেন আপনার বিজনেসেরও অভাব হবে না, আপনার কাজেরও অভাব হবে না। আর সোশ্যাল মিডিয়াকে গ্রো করতে গেলে আপনার দরকার কন্টেন্ট, আর কন্টেন্ট তৈরি করতে গেলে আপনার দরকার চ্যাট জিপিটি বা এআই। শুধু চ্যাট জিপিটি বলবো না, আরো এআই যেসব প্ল্যাটফর্ম গুলো আছে সেখানেও আপনি দখল করার চেষ্টা করুন। ঠিক আছে, প্র্যাকটিস করুন। ওকে, তাহলে আমি চলে যাব এখন সোজা আমার ক্যানভার মধ্যে। দেখুন ক্যানভার মধ্যে প্রথমে যখন আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার, প্রথমে লক্ষ্য রাখতে হবে যে বিষয়গুলো, তার মধ্যে সবচাইতে প্রথম পয়েন্ট হচ্ছে লোগো। লোগো যে কোম্পানির হয়ে কাজ করবেন, আপনি যে কোম্পানির হয়ে কাজ করবেন সেখানকার লোগো তো অবশ্যই আপনার দরকার। আর লোগোটা নিয়ে সেই ব্র্যান্ড কালারকে ফলো রেখে আপনি পোস্ট করার চেষ্টা করুন। ঠিক আছে, যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং করে এমন কোম্পানির হয়ে কাজ এই পোস্ট গুলো তৈরি করেন, এদের জন্য তৈরি করেন, তাহলে অবশ্যই বলবো লোগো কালার থেকে কালার তুলবেন এবং সেই কালারের সাথে ম্যাচিং করে ব্র্যান্ড কালার করে আপনি কিন্তু পোস্ট গুলো করবেন। তবেই কিন্তু এক একটা ব্র্যান্ড পোস্ট টাইপের পোস্ট হবে। আর তাছাড়া একটা পোস্ট একটা কালার, আর একটা পোস্ট আর একটা কালার, এরকম ভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু সেই ব্র্যান্ডিং এর ভাবটা কিন্তু হারিয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, যে কোনো একটা লোগো আমি এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, এলিমেন্টের মধ্যে চলে যাব, এলিমেন্টের মধ্যে যাওয়ার পর এখান থেকে নিয়ে নেব মার্কেটিং লোগো। আমি সার্চ করলাম এলিমেন্টের মধ্যে, দেখি কি কি লোগো আসে। গ্রাফিক্স এর মধ্যে চলে যাব, একটা শর্ট অ্যান্ড সিম্পল একটা লোগো আমি তুলে নেওয়ার চেষ্টা করবো এখান থেকে। দেখুন অনেক ধরনের লোগোই আছে মার্কেটিং এর লোগো। ঠিক আছে, বাট আমি চেষ্টা করছি এমন একটা লোগো তোলার যেটা আমার সবচাইতে সঠিক হয়। যেমন এই একটা লোগো, এই লোগোটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, এখানে আমি একটা নাম দিলাম, আমি এখানে একটা নাম দেব। লোগোটা একদম পুরো পাতি ভাবে তৈরি করে নিচ্ছি। এখানে কোম্পানির নাম দিলাম, মনে করুন এম জেড মার্কেটিং, এমজেড মার্ক, এটা মনে করুন আমার কোম্পানির নাম। ঠিক আছে, এটাকে আমি কি করব, সুন্দরভাবে একটা ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, অসওয়াল্ড একবার ট্রাই করি, এটাকে যদি আপার কেস করে দিই। ওকে, আই থিঙ্ক এটা ভালো লাগছে দেখতে। এখন আমি এটাকে কি করব, একটু বড় করব, সামান্য একটু বড় করব। এটা হচ্ছে আমার লোগো। ঠিক আছে, এটাকে আমি গ্রুপ করে এই ছোট করে রেখে দিলাম। এটা মনে করুন আমার লোগো এমজেড মার্ক। ওকে,
তো আমার কথা হচ্ছে, এখন আমি বলে দিই যে লোগো কোথায় প্লেস করবেন। লোগো সাধারণত এই কর্নার, মাঝখান আর এই কর্নারে প্লেস করা হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি নিচের দিকেও প্লেস করানো যায়। তবে আপনারা চেষ্টা করবেন এই ডান পাশে মিডিলে না হয়, এই সরি বা পাশে মিডিলে না হয় ডান পাশে প্লেস করানোর জন্য। ওকে, এখন আমি চলে আসবো আমার সেই কন্টেন্টের মধ্যে। 1 নম্বর কন্টেন্টটা কি ছিল, এই যে ভালো করে দেখুন, দ্য পাওয়ার অফ এসইও ইন 2024। এটাকে আমি কপি করে নিলাম। এটাকে একটা কন্টেন্টের মধ্যে কয়েকটা পার্ট থাকে, তার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হেডিং। হেডিং সকলেই পড়তে পারে, ঠিক আছে। তারপরে পার্ট হচ্ছে সাবহেডিং। সাবহেডিং দু একটাতে থাকে, দু একটাতে থাকে না। তারপরে পার্ট হচ্ছে বডি। বডির মধ্যে অনেকে বড় বড় কন্টেন্টও দেয়, ছোট কন্টেন্টও দেয়। তবে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে চেষ্টা করবেন শর্টার কন্টেন্ট ইউজ করার জন্য। যদি আপনি বিজনেস ওনার হন তাহলে ডিজাইনারদেরকে শর্টার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনি ফ্রিল্যান্সার হন তাহলে আপনি আপনি বিজনেস ওনারদের সাজেস্ট করবেন যে শর্টার কন্টেন্ট দিতে। ওকে, এখন আমি চলে আসবো এটার ফন্টটাকে আলাদা করব। নিশ্চয়ই এই ফন্ট লোগো, যে কোম্পানির লোগো সেই কোম্পানি কিন্তু একটা ফন্ট ফলো করে, ঠিক আছে। সেই ফন্টটা আমাদেরকে কিন্তু জেনে নিতে হবে, তবেই আমরা কিন্তু একটা কোম্পানির ডিজাইন তৈরি করতে গেলে তাদের ব্র্যান্ডিং এর যে ভিজুয়ালটা থাকে বা ব্র্যান্ডিংটাকে আমরা কিন্তু তাহলে সেটাকে ফলো করতে পারবো। ওকে, তাহলে আমি প্রথমে হেডিংটাকে একটু বড় করে নিচ্ছি। দেখুন, হেডিংটাকে একটু বড় করে নিলাম। আর কন্টেন্ট আমার কাছে কি আছে, আর কন্টেন্ট আছে এখান থেকে এইটুকু। অ্যাকচুয়ালি এইটুকু আমি দেখে নেব কতটুকু কন্টেন্ট এটা, ঠিক আছে। রিলেভেন্ট কন্টেন্ট, এই যে এটাকে কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ম্যাক্সিমাম একটা ডিজাইনে 2 থেকে 3টের বেশি ফন্ট আপনারা কিন্তু ইউজ করবেন না, কারণ এর পরে যদি বেশি ফন্ট ইউজ করেন তাহলে ওই ফন্ট গুলোই নিজেদের মধ্যে মারামারি করা শুরু করবে যে আমি সুন্দর দেখতে, আমি সুন্দর দেখতে, আমি সুন্দর দেখতে। ফলে দর্শকরা আসল জিনিসটা কিন্তু বুঝতে পারবে না। ওকে, এটাকে আমি তাহলে আর একটা ফন্ট দিয়ে নিচ্ছি। আমি এটাকে ব্র্যান্ড ফন্ট, যেটা আমি লোগোর থেকে তুলে নিয়েছি। আর বডির জন্য আমি আর একটা সিম্পল ফন্ট ইউজ করছি, সেটা হচ্ছে মনে করুন গ্লাসিয়াল ইন্ডিফারেন্স। এটাকে ওকে, এটা আমি আপার কেসটাকে অফ করে দিচ্ছি আর বোল্ড অফ করে দিচ্ছি। কারণ বডিতে সবসময় মনে রাখবেন, যেখানেই আপনারা বডির টেক্সট দেখবেন, বডিতে কখনোই আপার কেস অন করে রাখবেন না, মানে সব বড় হাতে করবেন না আর বোল্ড করবেন না, ঠিক আছে। এটা কিন্তু বডিতে এই টেক্সট গুলো খাটে না। এখন এই কন্টেন্টটা নিয়ে আসার পর এখন আমার কাজ হচ্ছে এটার অ্যালাইনমেন্ট গুলোকে ঠিক করা। আমি যতগুলো ডিজাইন আপনাদের দেখাবো বা এখানে করে দেখাচ্ছি যেসব ডিজাইন গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে করা। ওকে, আমি দেখিয়ে দেবো কোথায় আমি ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করছি, কোথায় কি করছি, সমস্ত কিছু আমি কিন্তু দেখিয়ে দেবো। ওকে, তাহলে আমি প্রথমে এখন কি করব, আর একটা জিনিস যেখানে আছে আমি বলতে বলতে এটা এড়িয়ে গেছিল। আমরা জানছিলাম যে কোথায় হেডিং থাকে, সাবহেডিং থাকে। দেখুন, এটাতে কিন্তু সাবহেডিং নেই। সাবহেডিং থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, আপনি যদি চ্যাট জিপিটি কে বলে দিতেন যে আপনি আমাকে কয়েকটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দিন উইথ হেডিং, প্রপার সাবহেডিং, প্রপার বডি টেক্সট এবং প্রপার সিটিএ বাটন, তাহলে চ্যাট জিপিটি কিন্তু সেইভাবে তৈরি করে দিত। বাট আমি একটা রাফ কমেন্ট দিয়েছি তাই ও তৈরি করে দেয়নি। আমাকে এখানে আর একটা কল টু অ্যাকশন বাটন কিন্তু দিতে হবে। কেন দিতে হবে? কারণ এই কন্টেন্টটা পড়ার পর আপনি আপনার যে কন্টেন্টটা পড়লো তাকে আপনি কি বলতে চাইছেন। ওকে, তাকে আপনি বলতে চাইছেন লার্ন মোর, ঠিক আছে। মানে আমাদের ওয়েবসাইট ভিজিট করার কথা বলা হচ্ছে। এখানে যদি কোনো প্রোডাক্ট রিলেটেড থাকে তাহলে শপ মানে শপ নাও। যদি খাবার দাবার কোনো কিছু অর্ডার করার জিনিস থাকে তাহলে অর্ডার নাও। এরকম ভাবে কল টু অ্যাকশন বাটন এক একটা কিন্তু তৈরি হয়। ওকে, এখন আমি চলে আসছি এই 3টে জিনিসকে অ্যালাইন্ড করার জন্য। অ্যালাইন্ড করার আগে আমাকে একটা জিনিস ভাবতে হবে, আমি এই 3টে পোস্ট বা এই 3টে নিয়ে ডিজাইন করতে গেলে আমার কি কি এলিমেন্টের দরকার পড়তে পারে। অলওয়েজ মনে রাখবেন, যে কোনো ডিজাইনে সবসময় রিলেটেবল জিনিস ইউজ করবেন। দ্য পাওয়ার অফ এসইও ইন 2024, এসইওর ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে। কিন্তু আপনি যদি এই এসইওর বদলে এখানে একটা ফুল দিয়ে দেন, কর্নার ডিজাইন দিয়ে দেন, কিছু কালার ছিটিয়ে দেন, সেটা কিন্তু কখনোই ডিজাইন হয় না। এসইও রিলেটেড সমস্ত কিছু আপনাকে কিন্তু ডিজাইন করতে হবে। তাহলে আপনি কি করতে পারেন, আপনি এই রিলেটেড এলিমেন্ট আপনি এই এলিমেন্টের মধ্যে খুঁজতে পারেন। এখানে আপনি যদি লেখেন এসইও, এসইও লিখলে অনেক ধরনের এই যে আইকনস গুলো আসছে, এলিমেন্টস গুলো আসছে, আপনি এইগুলোকে সাজানোর চেষ্টা করুন যে কিভাবে আপনি এইগুলোকে এখানে এমফাসাইজ করবেন বা এগুলোকে শোকেস করাবেন। ঠিক আছে, এমনটা নয় যে আপনি এখানে দিয়েছেন, এখানে একটা কর্নার ডিজাইন দিয়ে দিলেন, এখানে একটা ফুল দিয়ে দিলেন, পিছনে একটু কালার দিয়ে দিলেন। এটা কিন্তু গ্রাফিক ডিজাইনারদের
উদ্দেশ্য হওয়া উচিত নয়। যা এলিমেন্ট আপনি ইউজ করবেন সমস্ত কিছুর কিন্তু একটা পারপাস থাকা চাই। ওকে, তাহলে আমি চলে আসছি, এটার অ্যালাইনমেন্টটাকে আগে ঠিক করব। ডিজাইন প্রিন্সিপালের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে অ্যালাইনমেন্ট, যেটাতে ক্লিক করার পরে আমি এই যে অ্যালাইনমেন্ট, এখানে আমি কি করছি, লেফট অ্যালাইন করছি। লেফট অ্যালাইন করার পরে আমি কি করব, মনে হচ্ছে এই ফাঁকা জায়গাটা একটু বেশি হয়ে গেছে, আমি দুটো লাইন স্পেসিং এর মাঝখানে এই লাইন স্পেসিংটা এখানে এরকম করে দিচ্ছি। দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে এটাকে একটুখানি বড় করব, সামান্য একটু বড় করলাম। এটার অ্যালাইনমেন্টটাকেও আমি কি করব, লেফট করব, এখানে করে দিচ্ছি। ওকে, আর লার্ন মোডটাকে আমি কি করব, এখানে রেখে দিচ্ছি। এখনো সঠিক আমি জানি না এটাতে কি ডিজাইন করব, ঠিক আছে। এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের কালার লোগোতে আমার আছে ব্ল্যাক আর এই স্যাফরন, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে আমি স্যাফরন কালার ইউজ করতে পারি। দেখুন এই স্যাফরন কালার, বাট স্যাফরন কালার ইউজ করলে ভালো করে দেখুন সব হয় কালো করতে হচ্ছে, না হয় সব সাদা করতে হবে। কিংবা আমি যদি এই লোগোর এই কালারটা চেঞ্জ না করি, ভালো করে দেখুন লোগোর এই কালারটা স্যাফরন ছিল, বাট আমি স্যাফরন দিয়ে স্যাফরনের সাথে মিলে গেছে। এখন এই কালারটাকে আমি যদি ব্ল্যাক করে দিই, এই যে আমি যদি ব্ল্যাক করে দিই তবে কিন্তু এটা সুন্দর ভিজিবল হবে। ওকে, তো শুধু ব্ল্যাক করলেই হবে না, আমাকে কিন্তু এই ব্ল্যাকের সাথে আর এর সাথে কম্বিনেশন করে আমাকে ডিজাইন তৈরি করতে হবে। আপনার যদি কালার সাইকোলজি জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অরেঞ্জ বা এটাকে যে স্যাফরন কালার, এই কালারের এগেইনস্টে এই যে এটা নিউট্রাল কালার, এটা কিন্তু কন্ট্রাস্ট দেয়। শুধু এই কালার না, এর এগেইনস্টে আপনি সাদা কালার যদি ইউজ করেন সেটাও কিন্তু কন্ট্রাস্ট দেবে। দেখুন কত সুন্দর কন্ট্রাস্ট দিচ্ছে। বাট এর এগেইনস্টে আপনি যদি রেড ইউজ করেন তাহলে কিন্তু কন্ট্রাস্ট দেবে না, ততটা ভিজিবল হবে না। দেখুন ততটা কিন্তু ভিজিবল হবে না। এইগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। বেসিক ডিজাইনার এখানে ভুল করে, কালার সাইকোলজি না বুঝে তারা যে কোনো কালার ইউজ করে, ঠিক আছে। এই জন্য এই সব জায়গাতে আমাদের কন্ট্রাস্টের ভুল হয় এবং ডিজাইন ঠিকঠাক ভাবে দেখা যায় না। তাহলে আমি আপাতত এটাকে সাদা রাখছি। ওকে, এবং আমি এই এসইও রিলেটেড কোনো কিছু, এই যে মনে করুন এই এসইও মানে হচ্ছে, এই দেখুন ভালো করে দেখুন, এসইও মানে হচ্ছে কোনো জায়গাতে ট্রাফিক বৃদ্ধি করা, ঠিক আছে, বা সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া সেটা। তাহলে আমি যদি এই রকম কিছুতে একটা স্পিড একটা আইকন এখানে ইউজ করি, ঠিক আছে, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটুখানি মডিফাই করব। আমি চলে যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি এই কালারটাকে করতে চাইছি সেম কালারই করব, বাট একটু আলাদা টাইপের করব এরকম। ওকে, বা সাদাও করতে পারি। দেন আমি এরকম করব, সরি 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 উল্টো হয়ে গেছে। স্যাফরন কালারটাকে এখানে দেব, স্যাফরন কালারটাকে, আর এই কালারটাকে আমি করব হোয়াইট। হোয়াইট করলে আমার খুব একটা ভালো লাগছে না, সো আমি এখানে হালকা ইয়েলো ইয়েলো যে ব্যাপারটা থাকবে সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন হালকা ইয়েলো যে ব্যাপারটা আসছে এটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে দেখুন, এটা দেওয়ার পরে এই জিনিসটা দিয়ে আপনি যে বোঝাচ্ছেন, এই বোঝানোর জন্য আপনার এই টেক্সটটাকে কিন্তু সরাতে হবে, বা আপনি এটাকে এই রকম ভাবে দিয়ে দিতে পারেন। ওকে, এখন এটা আপনি যদি দেন এটা সিম্পল লাগবে, বাট এটাকে যদি সামান্য একটু এদিকে বা এইদিকে করে দেন এটা কিন্তু আরো অসাম লাগবে। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, চারিদিকে একটুখানি জায়গা রাখার চেষ্টা করবেন, এটাকে বলা হয় হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনার ডিজাইন দেখতে ভালো হবে না। অনেকে ডিজাইন শুরু করে, আমি অনেক ডিজাইনার দেখেছি একদম এই জায়গা থেকে ডিজাইন শুরু করে, বাট এটা কিন্তু পড়তে অসুবিধা হয় আমাদের, ঠিক আছে। একটা জায়গা আপনি এখান থেকে ছেড়ে দেবেন। যদি ছাড়তেই হয় তাহলে আপনাকে একটা সহজ ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন ফাইলে, ফাইলে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পরে আপনার শো মার্জিন করলে দেখুন এখানে একটা ডট 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 লাইন চলে এসছে। এই লাইনটা চলে আসার পর আপনি একটা আইডিয়া করতে পারবেন যে অ্যাকচুয়ালি যা কিছু রাখবো আমি এই লাইনের মধ্যেই রাখবো, এর বাইরে রাখবো না। হতে পারে যে এলিমেন্ট গুলো আপনি এখানে ইউজ করছেন সেগুলো একটু একটু এদিকেও হতে পারে, বাট টেক্সট গুলোকে আমি কি করবো, এর বাইরে যেতে দেবো না। এখন আপাতত এইটুকু থাকছে। এর মধ্যে আমি কি করব, এই যে লার্ন মোর আছে এটাকে আমি সঠিকভাবে ইউজ করব এবং এটাকে একটা বাটনে পরিণত করব। বাটন মানে কল টু অ্যাকশন বাটন, যেটাকে বলা হয় সিটিএ বাটন। তাহলে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটা নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল আর প্রেস করলেই রেক্ট্যাঙ্গেল চলে আসবে। তাছাড়া আপনি কোথা থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে আসতে পারেন, এলিমেন্টের মধ্যে চলে যাবেন, দেখবেন যাওয়ার পর এখানে শেপস আছে। এই শেপস এর মধ্যে দেখুন সি অল করলে আপনার কাছে প্রচুর টাইপের শেপস চলে আসবে। এইগুলোতে আপনি এখানে শেপস নিতে পারেন। নেওয়ার পর আপনি কি করবেন, এখানে এটাকে বসিয়ে দেন। এখন রিলেটেবল কালার ইউজ করার কথা বলেছি, এটার কালার আমি পরে দেখছি।
বাট আমি কি করব, এখান থেকে আগে রিলেটেবল কালার, যেমন স্যাফরন নিতে পারি আর ব্ল্যাক নিতে পারি। তাহলে স্যাফরনের এগেনস্টে স্যাফরন কিন্তু ভালো লাগবে না, তাহলে এটাকে আমার কি করতে হবে, ব্ল্যাক করতে হবে, ব্ল্যাক, এই যে ব্ল্যাক। এবং এই লার্ন মোর লেখা আছে, বাটন কখনো বোল্ড করবেন না, বাটন নরমালি রাখবেন, ঠিক আছে। এটাকে আমি ফন্ট চেঞ্জ করে এই যে গ্লাসিয়াল ইনডিফারেন্স করছি, মানে বডির ফন্টে রাখছি এবং এটাকে এখানে নিয়ে চলে আসছি। আসার পরে কালারটা মিক্স হয়ে গেছে, সেই জন্য আমি এই কালারটাকে কি করব, স্যাফরন কালার করে দেবো। স্যাফরন কালারটা ঠিকঠাক আসেনি এখান থেকে, এই যে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে বাটনের দুই পাশে দেখুন লার্ন মোর, এটাকে যদি আমি ছোট না করি, এই পাশে একটু জায়গা রাখবেন, এই পাশে একটু জায়গা রাখবেন, না হলে কিন্তু বাটনের এই যে ব্রিদিং স্পেসটা কম হয়ে যায়। এখন এটাকে ধরুন সামান্য একটু ছোট করুন, সামান্য, বেশি না, এটাকে উপরে তুলে দিন। এখন আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে, সেটা কি, সেটা হচ্ছে এর মধ্যে থেকে এই প্রত্যেকটা জিনিসের মধ্যে থেকে প্রত্যেকটা জিনিসের স্পেস, এটাকে বলা হয় এটাকে আপনি লিডিংও বলতে পারেন, অথবা 4DP গ্রিড দিয়ে আপনি এটাকে মেনশন করতে পারেন। কেমন, আপনি যদি এখানে ক্লিক করেন এবং এটার দূরত্ব যদি আপনি দেখুন, মেপে নেন 56, এই এই এটা থেকে এটা মাঝখানে যে স্পেসটা আছে এটা হচ্ছে 56 পিক্সেল। আপনি এমন সব সময় আপনি এমন একটা স্পেস রাখবেন যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, সেটাকে বলা হয় 4DP গ্রিড। ওকে, এটা একটা ইউএক্স ইউআই এর রুল। এই রুলটা গ্রাফিক্সে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এটার সাথে এটা 56 স্পেস আছে, তার মানে 4 14 56, এটা মিলে যাচ্ছে। কিন্তু এটার সাথে এটার দূরত্ব আমি যদি মেপে দেখি 108, 4 দুগুণে 8, 4 7 28, এটাও কিন্তু স্পেসে ঠিক আছে। তাহলে দেখুন অলরেডি আমি কিন্তু 4DP গ্রিড করে এখানে আমি এই পজিশন, সমস্ত কিছু পজিশন করেছি। এখন এটাকে আমি কি করব, এটাকে টোটাল মার্ক করব এবং একটু সামান্য উপরের দিকে তুলে দেব, এই যে। দেওয়ার পর এখন আমার কাজ হবে এইটাকে নিয়ে একটুখানি চেঞ্জেস নিয়ে আসা। কিভাবে চেঞ্জেস নিয়ে আসবো, দেখুন এই কালারটা রয়েছে বেগুনি কালার, এটাকে আমি এডিটে চলে যাব। যাওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি চলে আসবো অ্যাডজাস্টে আসার পর আমি চলে আসবো যে কালার এডিট, এই কালার এডিটটাতে এখানে ক্লিক করব। করার পর আমি জাস্ট কালারটাকে নিয়ে আমি একটু চেঞ্জেস করে দেখব এই আমার ব্র্যান্ড কালারের সাথে মেলে কিনা। আমি দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ব্র্যান্ড কালারের সাথে মেলার মতো পরিস্থিতি হয়ে গেছে, দেখেছেন। এখন আমি যদি এটাকে স্যাচুরেশন বাড়িয়ে দিই, কিংবা এটাকে যদি আরেকটুখানি অন্য কালার করার চেষ্টা করে দেখুন, দেখুন এটা কিন্তু আমি যদি এখন বড় করে দেখি, ভালো করে দেখুন, এর কালারটা কিন্তু স্যাফরন কালার চলে এসেছে, ঠিক আছে। এই মাঝখানে আমি একটু ইয়েলো ভাব দিয়েছি বলে এটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, বাট এই কালারটা কিন্তু আমি চেঞ্জ করতে পারছি। এখন এইটা ডেপথ আমি যদি বোঝাতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এর পিছনে একটা শ্যাডো নিতে হবে। দেখুন শ্যাডোর কতটা প্রয়োজনীয়তা আপনি বুঝতে পারবেন। এখানে এলিমেন্টের মধ্যে লিখবেন শ্যাডো, শ্যাডো লেখার পরে গ্রাফিক্সে চলে আসবেন, যে কোনো শ্যাডো ইউজ করবেন না। আমি অনেক জায়গায় দেখেছি বা অনেক স্টুডেন্টদেরকে দেখেছি ঝটপট যে কোনো একটা শ্যাডো নিয়ে যে কোনো এলিমেন্টের পিছনে সেটে দেয়, তারপরে যে কোনো জায়গাতে সেটে দেয়। এটা কিন্তু খুব বাজে স্বভাব। আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি দেখুন এটা এমন একটা এলিমেন্ট, এখানে কিন্তু এই শ্যাডোটা কোনো রকম ভাবেই কাজ করবে না, আপনি ফিটও করাতে পারবেন না, ঠিক আছে। আমি যদি এই শ্যাডোটাকে একটুখানি ঘোরাই, এটাও কাজ করা খুব অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে। এমন কোন একটা শ্যাডো আমাকে দেখতে হবে, যেমন এটা আমি সেট করাতে পারি ফ্ল্যাট শ্যাডো। দেখুন আমি জাস্ট চাইছি একদম ফ্ল্যাট ভাবে শ্যাডোটাকে শো করাতে, এবং এটাকে আমি কি করব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দেবো। দেখুন মনে হচ্ছে এখানে কিন্তু কিছু একটা রাখা আছে। শ্যাডোর আরেকটা গুরুত্ব আমি দেখিয়ে দিই, এই শ্যাডোটাকে আমি এখানে রাখছি এবং আরেকটা শ্যাডো এটা দিয়েই হয়ে যাবে অ্যাকচুয়ালি। আমি আরেকটা শ্যাডো নিচ্ছি, এটাকে এখন এইভাবে ইউজ করছি, ভালো করে দেখুন। সরি, এই শ্যাডোটাতে ভালো আসছে না, আমি এখানে আরেকটা শ্যাডো ইউজ করব। গ্রাফিক্সের মধ্যে চলে যাব, যাওয়ার পরে এই শ্যাডোটা ইউজ করব। দেখুন দু রকম শ্যাডোর দু রকম গুরুত্ব। এটা মনে হচ্ছে এটা কোথাও রাখা ছিল, আর এটা মনে হচ্ছে এটা ভাসছে। এই রকেটটা মনে হচ্ছে
ভাসছে। তাহলে শ্যাডো আপনি যদি ঠিকঠাক ভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার কাছে কিন্তু আরো উন্নত মানের গ্রাফিক্স তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আমি একটা জিনিস সেখানে লক্ষ্য করছি, শ্যাডো দেওয়ার পর আপনি এই যে সাদা কালারটা আমরা ইউজ করেছি, এটা একটুখানি ফেড লাগছে। এটাতে চলুন একটু ঠিক করা যাক। এফেক্টে চলে যাব, যাওয়ার পরে শ্যাডোতে ক্লিক করব, এবং শ্যাডোতে ক্লিক করার পরে এই যে ডিরেকশনটা আছে, ট্রান্সপারেন্সি, ব্লার, অফসেট, এখান থেকে আগে কালারটাকে সেট করে নেবো। কালো কালারের আমি শ্যাডো দিতে চাই, ঠিক আছে। ব্লারটাকে ফুল, ডিরেকশনটাকে একটুখানি চেঞ্জ করুন, এবং ট্রান্সপারেন্সি ফুল। ডিরেকশনটাকে চেঞ্জ করে যেদিকে খুশি আপনি নিতে পারেন এরকম জায়গাতে, এবং অফসেটটাকে একটু দূরে করে দেন। দেখুন এখন যদি আমি আপনাদের বড় করে দেখাই, আপনাদের কিন্তু ডিজাইনটা লাগছে এইরকম, দ্য পাওয়ার অফ এসইও ইন 2024। এখন আপনি এসইও সম্পর্কিত আরো যদি কিছু এলিমেন্ট আপনি খুঁজতে চান, এখানে আপনি এসইও লিখে সার্চ করতে পারেন। এমন কোন এলিমেন্ট এখানে যুক্ত করবেন যে এলিমেন্টটা এর সাথে রিলেটেড, যেমন রকেট, এই রকেটটা স্পিড বোঝায়, ঠিক আছে। তারপরে একটা সার্চ বাটন দিতে পারি, একটা গ্রাফ দিতে পারি, এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু দিতে পারি এর সাথে। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি, এখানে যদি লিখি 3D সার্চ, তাহলে দেখুন এই যে 3D সার্চ বা এই একটা, ঠিক আছে, এই যে বাটনগুলো আসছে, এইগুলো এইগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি, এই যে। বাট আমি জানি না কোনটা ইউজ করবো, বাট আগে এলিমেন্টগুলোকে আমি নিয়ে নিচ্ছি ভালো করে। যেমন এই একটা এলিমেন্ট আছে, এটাকেও আমি কিন্তু ইউজ করতে পারি সুন্দরভাবে। আর কি কি দেওয়া যেতে পারে, এরকম ভাবে খুঁজবেন যে কি কি আপনি দিতে পারেন। ওকে, যেমন এই একটা দেওয়া যেতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য, ঠিক আছে, এটা। ওকে, এখন আমি কি করব, এইটাকে আমার দরকার নেই, আমি এই তিনটে জিনিসকে ইউজ করব। এই যে এই তিনটে জিনিস, এটাকে আমি এখানে ইউজ করব, বাট এখানে একটুখানি রোটেশনটা চেঞ্জ করে দেবো এরকম, এবং এর এডিট অপশানে গিয়ে এর কালারটাকে আমি স্যাফরন কালার টাইপের করে দেওয়ার চেষ্টা করব। চলে আসবো কালার এডিট, ক্লিক করব, এবং এখান থেকে আমি চেঞ্জেস নিয়ে আসবো। খুব একটা চেঞ্জেস এখানে এই যে এই কালারটা মোটামুটি এখানে ঠিক আছে। স্যাচুরেশনটাকে আপনি যদি বাড়িয়ে দেন, হ্যাঁ, এই কালারটা এসছে। ঠিক সেম ভাবে এই কালারটাকেও আমি চেঞ্জ করব, এই যে এই কালারটা। বেশ বেশ বেশ, এটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর। ওকে, এখন এটাকে আমি এখানে এরকম দিতে পারি, আর একটুখানি সামান্য ছোট করে দিতে পারি, বা এটাকে আর একটুখানি এদিকে সরিয়ে দিতে পারি এরকম জায়গাতে। দেখুন এখন পুরো ক্লিয়ার ভিশন হয়ে গেছে। আমি যদি ফুল আপনাদেরকে দেখাই, দেখুন সার্চ এসইওর সাথে, স্পিড এসইওর সাথে সম্পর্কিত, এবং এখানে সার্চ করা হচ্ছে সেটাও কিন্তু এসইওর সাথে সম্পর্কিত। এইভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারেন একটা অ্যাট্রাকটিভ পোস্ট। এটা গেল 1 নাম্বার পোস্ট। এখন এখানে মনে রাখবেন, আপনি যেখানে 3D এলিমেন্ট ইউজ করছেন সেখানে কোনো ছবি ইউজ করবেন না। ছবি মানে, যদি আপনি মনে করেন এখানে লিখেছেন 3D সার্চ, এমন একটা দেখা যাচ্ছে 3D লিখেছেন, তাই 3D এলিমেন্ট সব আসছে। এর মধ্যে এমন কিছু আসবে, যেমন আমি যদি এখানে দেখাই, এই টাইপের যে জিনিসগুলো, একবার আপনি 3D আইকন ইউজ করলে চেষ্টা করবেন সেটাকে মেনটেন করার, ঠিক আছে। এই যে যেমন এখানে আপনি এইটা ইউজ করবেন না, এইরকম টাইপের কোনো কিছু, এটা ইউজ করবেন না। এর মধ্যে যেন এটা মিক্স না হয়। আপনি যদি এই রকম টাইপের আইকন দিয়ে বা এলিমেন্ট দিয়ে সব ডিজাইন করেন, তাহলে এইগুলো ইউজ করবেন, এই 3D গুলো ইউজ করবেন না। যে কোনো এক ধরনের এই এলিমেন্ট গুলোকে ইউজ করার চেষ্টা করবেন। এটাকে বলা হয় কনসিস্টেন্সি। ডিজাইনে আপনাকে কিন্তু কনসিস্টেন্সি রাখতে হয়, ঠিক আছে। ডিজাইনের প্রত্যেকটা জিনিস প্রিন্সিপালের সাথে মেনে যদি আপনি করেন, তাহলে আপনার ডিজাইন কিন্তু সুন্দর হতে বাধ্য। এখন এই টোটাল এই পর্যায়ে এসে আমি একবার বড় করে দেখবো আর কোন রকম চেঞ্জেস আমি নিয়ে আসতে পারি কিনা, এর মধ্যে আর কোন ধরনের এলিমেন্ট আমি নিয়ে আসতে পারি কিনা। আমি খুব সিম্পল করতে ভালোবাসি ডিজাইন, খুব সিম্পল, যেন এই ডিজাইনটা দেখে সকলে পড়তে পারে। ওকে, পড়ে সেটাকে বুঝতে পারে। এমন কোনো ডিজাইন আমি তৈরি করব না যেটা কিন্তু বুঝতে পারে না। অবশ্য ফ্রিল্যান্সারদের আরেকটা সমস্যা হচ্ছে, ফ্রিল্যান্সারদের কাছে কাজ দিয়ে ক্লায়েন্টরা সাধারণত কি করে, তারা বলে যে আমার এই কালার লাগবে, এটাকে এখানে সরিয়ে দেন, ওটাকে ওখানে সরিয়ে দেন। আমার ভিডিও বা আমার ক্লাস যদি কোনো বিজনেস ওনার দেখে থাকেন, তাহলে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি কোনো ডিজাইনারকে দায়িত্ব দেন, তাহলে অবশ্যই তার ডিজাইনটা আগে দেখার চেষ্টা করুন।
তার ডিজাইনটা হবার পর আপনি তাকে জিজ্ঞাসা করুন যে আপনি কেন এই কালার ইউজ করলেন, কেন এরকম করলেন। আর আপনি যদি তাকে বলেন যে না এইরকম না এইরকম করেন, তাহলে আপনি অবশ্যই তার যুক্তিটাও দেবেন যে এটা এইরকম কেন করতে বলছি, তার কারণ হচ্ছে এইটা। আমরা ডিজাইনাররা যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে থাকি এবং অনেক দিন ধরে যারা কাজ করছি, তাদের একটাই দুঃখ এবং তারা একটাই সমস্যা তাদের, যে ক্লায়েন্টরা তাদের কথা শোনে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি দুঃখ। ক্লায়েন্ট, আমরা যারা কাজ করি, আমরা কিন্তু ডিজাইনের যারা কাজ করি বা ডেভেলপমেন্টের যারা কাজ করি বা আমরা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তারা কিন্তু এক একজনের ফিল্ডে শেষে কিন্তু চেষ্টা করছে। সো আমি যদি কারো কাছ থেকে কাজ করাতে দেই, মনে করুন আমি যে কোনো একজনের কাছ থেকে কাজ করাতে দিয়েছি, আমি আগে তার ডিজাইনটা দেখব এবং সে তার ডিজাইনের পিছনে কি লজিক্স ইউজ করেছে। সে একটা ডিজাইন লাল করেছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি লাল করার পিছনে সঠিক কারণ থাকে, তাহলে অবভিয়াসলি লাল ইজ রাইট বা রেড ইজ রাইট। আর যদি আপনি মনে করেন যে না লালটার এমনি কোনো কারণ নেই, যেমন আপনি যদি কোনো ফুড ডিজাইন করেন, ফুড ডিজাইনের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই লাল ইউজ করা হয়, স্যাফরন ইউজ করা হয়, ইয়েলো ইউজ করা হয়, এবং ফ্রেশনেস করার জন্য আমরা কি ইউজ করে থাকি, ফ্রেশনেসের জন্য সবুজ ইউজ করে থাকি। এছাড়া আর যদি কোনো কালার থাকে, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে এই কালারটার কাজটা কি বা এই কালারটা দিয়ে কি বোঝাচ্ছে। কারণ কালার সাইকোলজির ক্লাসে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন কালারের মিনিং কিন্তু বিভিন্ন রকম হয়। সো চেষ্টা করবেন ফুড রিলেটেড যেসব কালার, সেই কালারগুলো ইউজ করার জন্য। আবার কোথাও আপনি ইকো ফ্রেন্ডলির একটা প্রোডাক্ট দিয়েছেন, কোনো ডিজাইনার তাতে একদম ভুরি ভুরি লাল দিয়ে ডিজাইন করে দিয়েছে, আপনি অবশ্যই তাকে প্রশ্ন করুন যে এটা মানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এটাতে লাল এত ইউজ অবশ্যই করা যাবে না। যদি করা যায় আপনি কেন করেছেন তার কারণটা বলুন। এইভাবে কথোপকথনের মাধ্যমে প্রত্যেকটা কাজ কিন্তু করে নেওয়া উচিত। তাতে দুটো সুবিধা হয়। আমরা যারা বিজনেস ওনার অনেকেই জানি না, এটা অনেস্টলি যারা বিজনেস ওনার অনেকেই জানি না কালারের মানে কি, টাইপোগ্রাফি কি, কিছুই না। আমাদের যেটা পছন্দ হয় সেটা চাপানোর চেষ্টা করি ফ্রিল্যান্সারদের মাথায়, বাট এটা কিন্তু সঠিক না। আবার অনেক ফ্রিল্যান্সার আছে যারা মানেও বুঝি না, কালারের মানে বুঝি না, টাইপোগ্রাফি বুঝি না, কিছুই বুঝি না, উড়াধুরা কালার যেখান সেখান থেকে তুলছি, ডিজাইন তুলছি, কপি মারছি, ইত্যাদি ইত্যাদি করে সেটাকে পেস্ট করে চেষ্টা করছি। সো ফল্ট দুই তরফেই আছে। সো দুজনের কমিউনিকেশন যদি বেটার না হয়, তাহলে না আপনার ডিজাইন ভালো হবে, না সেই ডিজাইন আপনি যাকে দিচ্ছেন তার কোনো রেজাল্ট আসবে। সো দুজনকেই কিন্তু কমিউনিকেশন বেটার করা দরকার। এখন আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন করব, এই যতটুকু আমি বোঝালাম আপনারা বুঝতে পেরেছেন কিনা, একবার কাইন্ডলি রিপ্লাই দেবেন মেসেজে। বুঝতে পেরেছেন সকলে, তাই তো? ওকে, ক্লাস ভালো লাগছে? বুঝতে পেরেছেন? সহজ মনে হচ্ছে? ক্লাস ভালো লাগছে? সব বলবো, সব বলবো। ওকে, চলুন আমরা নেক্সট ডিজাইনও করে নেব, ঠিক আছে? তো খুব ভালো লাগছে, ফ্রি ক্লাসে 92 জন মানে অনেক ব্যাপার। কারণ সময় নষ্ট করে, অ্যাকচুয়ালি ফ্রি বলে কেউ কিন্তু এই জিনিসগুলোর গুরুত্ব দিতে চায় না, ঠিক আছে? আপনারা যদি শিখতে চান অবশ্যই আমার ক্লাসে অলওয়েজ ওয়েলকাম। আর আপনি যদি মনে করেন যে না ক্লাস করবো না, সেটাও কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এখন আমি চলে যাব দ্বিতীয় ডিজাইনে। এই ডিজাইনটাতে আরো কি কি করা যায়, আমি কাইন্ডলি আর কেউ মেসেজ করবেন না, আমি মেসেজ অফ করছি। এই ডিজাইনটাতে আর কি কি করা যায়, অনেক কিছুই করা যাবে, বাট আমরা প্রথম ক্লাস করছি, এখানে অনেক বিগিনার আছে, সেই কারণে আমরা এখানে আর কোনো কিছু করব না। জাস্ট একটা জিনিস লক্ষ্য করুন, এখান থেকে এই স্পেসটা আর এখান থেকে এই স্পেসটা কিন্তু একটু বেশি। তাই আমি কি করবো, এই কন্টেন্ট গুলোকে সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে দেবো, এরকম, ঠিক আছে? এটা গেল প্রথম ডিজাইন। তাহলে একজনের প্রশ্ন ছিল হেডিং এর শ্যাডোটা কিভাবে নিয়ে আসলাম। শ্যাডোটা কিছুই না, টেক্সটে সিলেক্ট করবেন, এফেক্টে চলে যাবেন, যাওয়ার পরে দেখুন শ্যাডো, এটাতে ওকে করলে এই প্রপার্টিজ গুলো নিয়ে একটু চেঞ্জেস করবেন, শ্যাডো গুলো বুঝতে পারবেন। এখন আমার নেক্সট ডিজাইন করব। নেক্সট ডিজাইনও আমি সেম কালার ফরম্যাট করব, ঠিক আছে? সেম কিছু করব। দ্বিতীয় ডিজাইনটার আমার কন্টেন্টটা কি আছে ভালো করে দেখুন। দ্বিতীয় ডিজাইনটাতেও আমি সেম করব, বাট এই সময় আমি কিন্তু অতটা এক্সপ্লেন করবো না, কারণ সেম জিনিসই করব। দেখুন এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কপি করে নেওয়ার পর এখানে কন্ট্রোল ভি, ঠিক আছে? এটার যা সাইজ কত ছিল, এটার সাইজ ছিল 70, এটাকেও আমি চেষ্টা করব 70 করার।
এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া অ্যাডস, তাহলে এখান থেকে আমি এর অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেব, ঠিক করে নিলাম, ঠিক আছে। এর লাইন স্পেসিংটাকেও ঠিক করে নেব একটু, ঠিক আছে। নেওয়ার পর আমি এটাকে কি করব, এর কালারটাকে যেমন হোয়াইট ছিল হোয়াইটই করব, এটাকে যেমন এফেক্টস এক কাজ করি, একটা সঠিক যুক্তি আপনাদের দেখিয়ে দিই। আপনি যদি মনে করেন সেম টু সেম এইরকম এখানেও করতে চান, শুধুমাত্র টেক্সটটা আলাদা হবে, তাহলে এটাকে ক্লিক করুন, এই যে কপি স্টাইল করুন এবং এখানে এসে পেস্ট করে দিন। দেখুন একদম সেম সাইজ, সেম কালার, সেম এফেক্ট, কিন্তু টাইটেলটা কিন্তু আলাদা। এর প্রপার্টিসটা অ্যাকচুয়ালি কপি হয়ে এখানে চলে আসলো। দেন আমি চলে যাব আমাদের দ্বিতীয় যে কন্টেন্টটা আছে সেটাতে কপি করতে, এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল সি প্রেস করলাম, এখানে আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, চলে আসলো। এবং সেম ভাবে এখানে এইটার প্রপার্টিজ আমি এখানে দেব, তাই এটাকে কপি করেছি, এই যে কপি স্টাইল করার পরে এখানে ক্লিক করলাম, দেখুন একদম সেম টু সেম চলে আসলো। এটাকে আমি অ্যালাইন করে নেবো সুন্দরভাবে এরকম ভাবে, এবং এই লার্ন মোর বাটনটাকে আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই রিলেটেড কোনো কিছু এখানে অ্যাড করা, মাস্টারিং সোশ্যাল মিডিয়া অ্যাড, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যাড মানে হচ্ছে, দেখুন এসইওর মধ্যে হচ্ছে, সরি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাড একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো সোশ্যাল মিডিয়া। দেখুন সোশ্যাল মিডিয়া লেখার সাথে সাথে অনেক কিছু, এই যে লাভ চিহ্ন, কমেন্ট, শেয়ার, ভুরি ভুরি অনেক কিছু চলে এসছে, ঠিক আছে। এর মধ্যে আমি কি করব, এখান থেকে লিখবো, তাহলে আমি বুঝে গেছি, এখান থেকে লিখবো 3D রিয়্যাক্ট। এই যে দেখুন অনেকগুলো এই ধরনের চলে আসছে, ঠিক আছে। 3D কমেন্ট লিখতে পারেন, 3D লাইক লিখতে পারেন। দেখুন আমি যদি 3D লাইক লিখি, দেখুন 3D লাইক চলে এসছে, ঠিক আছে। আমি এই রকম কিছু কিছু কন্টেন্ট আমি এখানে অ্যাড করে দেব যেগুলো সোশ্যাল মিডিয়া রিলেটেড, ওকে। এই রকম কিছু কিছু কন্টেন্ট আমি এখানে অ্যাড করব যেগুলো সোশ্যাল মিডিয়া রিলেটেড। যেমন একটা হতে পারে যেগুলো দেখলেই বোঝা যাবে যে এটা সোশ্যাল মিডিয়া রিলেটেড, এটা হতে পারে কারণ রিয়াকশন এটা, ওকে। এটাকে আমি উপরে রাখছি। আর কি কি হতে পারে, এই একটা হতে পারে, এই একটা হতে পারে, ঠিক আছে। ওকে, আপাতত এইগুলো দিয়ে আমি কাজ চালাই, দেন দেখা যাবে আর কি কি আছে। এগুলোকে আমি একবার একটুখানি সাজিয়ে নেব ভালো করে। দেখুন এগুলোকে কিভাবে আমি সাজাচ্ছি, এটাকে একটু বড় করে নেব, নিয়ে এটাকে এই পজিশনে দিয়ে দেবো, এটাকে এইরকম পজিশনে দেব, সব কিন্তু বোঝাই যাবে, ওকে। এটাকে আমি টপে তুলে নিয়ে আসছি, পজিশনে গিয়ে ফরওয়ার্ড ফরওয়ার্ড, এখানে টপে নিয়ে চলে আসলাম, এখানে এটাকেও আমি এই বরাবর নিয়ে আসবো, বাট টপে নিয়ে আসবো না, এটাকে এইরকম দিচ্ছি। এবং এটাকে আমি কি করব, একটু ছোট করব এবং একে ফ্লিপ করিয়ে আমি এই দিকে ফিরিয়ে দেব এবং এটাকে ঘুরিয়ে এইরকম করে দেব। এই কর্নারে জাস্ট এইগুলো আমি রাখছি, আর কিচ্ছু রাখবো না। এখন এখান থেকে আমি কি করব, এই লোগোটাকে কপি করব, করে আমি এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। সেম জায়গাতে লোগো পেস্ট, এখানে চলে আসলে এখন আমার একটুখানি অভাব হচ্ছে এখানে একটু শ্যাডো, কারণ ডেপথ বোঝাতে হবে যে এটা এর পিছনে আছে, এটা এর উপরে আছে, এটা এর পিছনে আছে, এরকম। তাহলে আমি আবার চলে আসবো শ্যাডো, শ্যাডোতে চলে আসবো। শ্যাডো লেখার সাথে সাথে আমার কাছে এমন কোনো কিছু শ্যাডো আমাকে খুঁজে বার করতে হবে যেগুলো আমাকে কাজে দেবে। যেমন এই শ্যাডোটা আমার খুব সুন্দরভাবে কাজে দেবে। এগুলো কিন্তু আপনাকে ইউজ করে করেই বুঝতে হবে, কেউ আপনাকে বলে দিতে পারবে না। যেমন এটাকে আমি এই পর্যায়ে ইউজ করছি, এই পজিশনে, এবং দেখুন পজিশনে চলে গিয়ে আমি ব্যাকওয়ার্ড ক্লিক করছি, দেখুন এর পিছনে গিয়ে এটা কিন্তু সেটে গেছে। এই দেখুন এই এই শ্যাডোটা যখনই আমি দিচ্ছি তখনই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এই লাভ চিহ্নের উপরে এই ছোট হার্ট চিহ্নটা আছে, ওকে। এখন আমাকে এই রকম আরো তৈরি করতে হবে, তাহলে এটাকে ডুপ্লিকেট করব, করার পরে ঠিক এটাকে আমি এখানে নিয়ে যাব এবং ব্যাকওয়ার্ড করব, এই যে এর পিছনে এটা দিয়ে দিলাম, ওকে। আর ঠিক সেম ভাবে এটাকে আবার ডুপ্লিকেট করে আমি এই রকম জায়গাতে নেব এবং এই নীল কালারের পিছনে দিয়ে দেব ব্যাকওয়ার্ড। এখন যদি আমি আপনাদের বড় করে দেখাই তাহলে দেখুন আগে কেমন ছিল আর শ্যাডো গুলো ইউজ করার পরে আপনার কাছে কেমন কন্টেন্ট এসছে।
এবার আপনি যদি মনে করেন যে এর কালার গুলোকে চেঞ্জ করবেন, অবশ্যই করতে পারেন। তবে আমি এক্ষেত্রে কালার গুলো চেঞ্জ করব না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এগুলো রিলেটেবল কালার। আমরা ফেসবুকে যখন ইউজ করি এই রিয়াকশনটা এইরকমই আসে, এই ইমোজি কালারটা এরকমই আসে। আপনি অবভিয়াসলি চেঞ্জ করতে পারেন যদি চেঞ্জ করতে চান। এডিটে চলে যাবেন, সিলেক্ট করে যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যাবেন, অ্যাডজাস্টে যাওয়ার পরে এই যে কালার, এই কালারটাকে নিয়ে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে। এরকম এরকম করলে কিন্তু স্যাফরন কালার চলে আসবে। ওকে, আপনি এটাকে বাড়িয়ে দিতে পারেন, নো প্রবলেম। এটা হচ্ছে স্যাফরন কালার। আপনি যদি মনে করেন এরকম করতে পারেন, বাট আমি বলবো না যে এরকম করেন, কারণ এগুলো রিয়েল কালার হিসেবেই রাখেন, যেগুলো দেখতে যেমন লাগে। এই যে ওকে, সামান্য একটু চেঞ্জেস আমার মনে হচ্ছে এখানে দরকার, এখানে একটুখানি উপরে তুলে দেবো, ব্যাস। এটা হয়ে গেল আমার দ্বিতীয় ডিজাইন। এখন আমি চলে আসবো তৃতীয় ডিজাইনে। তৃতীয় ডিজাইনে আসার সাথে সাথে আমাকে 3 নাম্বার কন্টেন্টটা আমাকে কপি করতে হবে। ভালো করে দেখুন, 1 মিনিট আমি একটুখানি হোল্ড করছি। ওকে, 3 নম্বরটা হচ্ছে ইমেল মার্কেটিং ইন 2024 স্টিল রিলেভেন্ট। এটাকে কপি করলাম, এখানে এনে পেস্ট করলাম। পেস্ট করার সাথে সাথে আমি সেম ভাবে এটাকে ক্লিক করব। 1 মিনিট, আমার একটা আর্জেন্ট ফোন আছে। কত কম কম ওকে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আমার একটুখানি আর্জেন্ট কল ছিল, ওই জন্য নিয়ে নিয়েছিলাম। এনিওয়ে, তারপরে আমরা চলে আসবো 3 নম্বর ডিজাইনে। 3 নম্বরের এই যে টেক্সটটা আছে, এটার স্টাইলটাকে আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। দেখুন একদম সেম টু সেম চলে আসলো। চেষ্টা করবেন, অলওয়েজ চেষ্টা করবেন, আমি বলছি না, অনেক সময় কি হয় হেডিং একটাতে ছোট থাকে আর একটাতে বড় থাকে, সেই জন্য সাইজটা আমরা কিন্তু মেনটেন করতে পারি না অলওয়েজ। তবে চেষ্টা করবেন যদি সাইজ মেনটেন করতে পারেন তো বেটার। আর যদি সাইজ মেনটেন না হয়, যেমন এটাকে আমি একটুখানি ছোটও করে দিতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। তবে কালার গুলোকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, দেখুন, ঠিক আছে। আর যদি পড়তে অসুবিধা হয় সেই এফেক্ট গুলো ইউজ করবেন না। যেমন এটাতে আমার মনে হচ্ছে একটু পড়তে অসুবিধা হচ্ছে, আমি এফেক্টের মধ্যে গিয়ে ট্রান্সপারেন্সিটাকে একটুখানি সামান্য কমিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এটা বেটার লাগছে। ওকে, দেখুন, কিংবা আমি অন্য ফন্টও আরেকবার ইউজ করে দেখি, অন্য ফন্ট যদি ভালো লাগে তাহলে অন্য ফন্টও আমরা কিন্তু ইউজ করতে পারি। আমি এখান থেকে গ্যারেট ফন্টটা একবার ইউজ করে দেখি। গ্যারেট ফন্টটাও কিন্তু খারাপ না, আই থিঙ্ক গ্যারেট ফন্টটাও ভালো। এখন এটার এফেক্টে যাই, যাওয়ার পর ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিই। হ্যাঁ, গ্যারেট ফন্টটা আই থিঙ্ক কাজ করবে। আমি লেটার স্পেসিংটাকে সামান্য একটু কমিয়ে দিচ্ছি, হেড স্পেসিংটাকে সামান্য একটু কমিয়ে দিচ্ছি। ওকে, আর এটার এফেক্টে গিয়ে ট্রান্সপারেন্সিটাকেও সামান্য একটু কমিয়ে দিচ্ছি।
এখন প্রত্যেকটা এটা করলাম, এটা কপি করলাম, এটাতে পেস্ট করে দেব, দেখুন পেস্ট হয়ে গেল, এটাতে করে এটাতে পেস্ট করে দেবো, পেস্ট হয়ে গেল 2024, বাস। বাহ, সুন্দর লাগছে। এখন আমরা কি করব, দ্বিতীয় বডিটাকে এখানে কপি করে নিয়ে চলে আসবো। দেখুন এখান থেকে বডিটা এই পর্যন্ত কপি করলাম, কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি, এখানে পেস্ট করলাম। করার পরে সেই মনে আছে এই সেম সিস্টেম, এটাকে সিলেক্ট করব, কপি স্টাইল করব এবং এটাতে পেস্ট করব। করার পর এটাকে আমি এই পর্যন্ত নিয়ে চলে আসবো। আগেরটাতে আমরা 4DP গ্রিড মেনটেন হয়েছে কিনা সেটা কিন্তু দেখা হয়নি, তার কারণে আমরা এটাকে একবার চেক করে নিই। এটাকে সিলেক্ট করবো এবং এটাকে দেখবো 90 কিন্তু যাচ্ছে না, তাহলে আমি কি করব, 88 যদি আমি করে দিই, 1 2 2 ঘাট নিচে দিয়ে দিলে 87, এখন 88। দেখুন এই দুটো কিন্তু এখন স্পেসিং ঠিক আছে। এটা আর এটার মধ্যেকার দূরত্ব 77, এটা যদি আমি 76 করি তাহলে এটাকে আমি কি করব, 76, মানে 1 ঘাট কমিয়ে দেব। এগুলো অ্যারো ইউজ করে ঠিক করবেন, ঠিক আছে। দেখুন 78 হয়ে গেছে, 1 2, আই থিঙ্ক এখন 76 হয়েছে, হ্যাঁ 76 হয়ে গেছে। তাহলে এবার এইগুলোকে সিলেক্ট করুন, করে এটাকে সামান্য একটু উপরে তুলে দিন, ব্যাস। এটাতে চলে আসবো। লার্ন মোডটাকে আমরা সেম টু সেম এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো। দেখুন পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখন এখানে ইমেল মার্কেটিং ইন 2024 স্টিল রিলেভেন্ট, এখান থেকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে স্টিল রিলেভেন্টটাকে আমি একটুখানি অন্য কালার করতেও পারেন, নাও করতে পারেন, বাট আমার এই স্টিল রিলেভেন্ট যেহেতু এই এক পার্টের থেকে এই পার্টটা আলাদা, তাই আমি স্টিল রিলেভেন্টটাকে আমি আলাদা একটা ইয়ে করছি, এই যে স্টিল রিলেভেন্ট। ওকে, এই কালারটাকে আমি এফেক্ট তুলে দিচ্ছি, দেওয়ার পরে এটাও একটা নতুন ডিজাইন আপনারা শিখে যাবেন। দেখুন স্টিল রিলেভেন্টটাকে আমি কি করব, ব্ল্যাক কালার করে দেবো, যেহেতু ব্র্যান্ড কালার ব্ল্যাক কালার। আর এখান থেকে স্টিল রিলেভেন্ট, এখান থেকে আমি এটাকে তুলে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে স্টিল রিলেভেন্ট, রিলেভেন্ট লেখাটাকে আমি এখানে নিয়ে চলে আসবো, তাহলে আমাকে রিলেভেন্টটাও আলাদা করে দিতে হবে। এই যে রিলেভেন্ট চলে আসলো, এখান থেকে স্টিলটাকে আমি আলাদা করে দেবো, সরি সরি সরি, এখান থেকে রিলেভেন্টটাকে আলাদা করে দেবো, ঠিক আছে। এই যে রিলেভেন্টটাকে আমি এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এটাকে আমি পুরো সিলেক্ট করছি, একটুখানি সামান্য এদিকে নিয়ে আসছি, এটাকে একটু সামান্য এদিকে নিয়ে আসছি, ফুল সিলেক্ট করে আমি এটাকে একটু ওপরে তুলে দিচ্ছি, ওপরে। এখন এটার সাথে এটার দূরত্বটা আমি মেপে নিচ্ছি 41, আমি যদি নিচেরটা একটুখানি উপরের দিকে তুলে দিই তাহলে হয়ে যাবে 40। এটা থেকে এটার দূরত্ব আমি একবার মেপে নিচ্ছি, এটা হচ্ছে 118, আই থিঙ্ক এটাকে সামান্য একটু উপরে তুলে দিলে 99, আই থিঙ্ক 1 2 3, এখন হয়েছে 96, 95 আছে 96। এটাকে আমি এখন 4DP গ্রিড মেইনটেইন ক্লিয়ার। তাহলে এখন আমি ইমেল মার্কেটিং রিলেটেড আইকনস বা এলিমেন্টস এখানে আমি কিন্তু সাজাবো। তাহলে আমি এখানে লিখবো, যেহেতু 3D এলিমেন্ট সব জায়গাতে মেনটেন করে আসছি, এটাতেও আমি কি করব, 3D এলিমেন্ট মেনটেন করব, 3D ইমেল। যখনই আমি 3D ইমেল লিখেছি তখনই এখানে কিন্তু অনেক 3D ইমেল চলে এসেছে। অলরেডি এই একটা অলরেডি কালার মেনটেন করাই আছে, এটাকে আমি এখানে রাখছি। আর একটা ইমেল আমি অন্য টাইপে, এই যে এটা নিয়ে আসছি, কারণ এটা ক্যাম্পেইন বোঝাচ্ছে, ঠিক আছে, এটাকে ক্যাম্পেইন বোঝাচ্ছে এই চিহ্নটা দিয়ে। আর একটা ইমেল, এই একটা ইমেল আছে, এটাও খুব সুন্দর লাগছে দেখতে, এটা আমি এই বরাবর রাখতে পারি। আরো ইমেল ক্যাম্পেইন কি কি আছে, নোটিফিকেশনটা আমি অ্যাড করতে পারি, ইমেলের নোটিফিকেশন, ঠিক আছে, এখানে অ্যাড করতে পারি। আর কি করতে পারি, আর এই নোটিফিকেশন আইকনটা এখানে আনতে পারি একটু আলাদা করে,
এরকম এখানে কিন্তু এগুলো আমি এই কর্নারে ভরিয়ে দিতে পারি। ওপরেরটাও আমি তাই করেছি। এখানে যদি শ্যাডো আপনি ইউজ করেন করতে পারেন, নাও করতে পারেন। কালার আমি মেনটেন করে দেখিয়ে দিয়েছি কিভাবে কালার মেনটেন করবেন। এটাতে কালার চেঞ্জ না করেও আপনাদেরকে বলে দিয়েছি যে কেন কালার চেঞ্জ করবেন না। এটাতে অলরেডি কিন্তু কালার মেনটেন হয়েই আসছে, শুধুমাত্র এই জিনিসটার কালারটাকে আমি কি করব, একটুখানি চেঞ্জ করে স্যাফরন করব। এটাকে চেঞ্জ করে একটু চেঞ্জেস নিয়ে মোটামুটি এই যে এটাকে আমি যদি বাড়িয়ে দিই, এই যে স্যাফরন কালার কিন্তু চলে এসছে। এখানে আর কোন রকম চেঞ্জেস করব না। তাহলে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড 3টে সোশ্যাল মিডিয়া পোস্ট আমি কিন্তু এখানে রেডি করে ফেলেছি। এখন এগুলো এক্সপোর্ট করতে হবে। কিভাবে এক্সপোর্ট করতে হবে দেখুন, শেয়ারে চলে যাবেন, ডাউনলোডে চলে যাবেন। এটাকে যদি মনে করেন ফুল সাইজ করবেন, করতেও পারেন, নো প্রবলেম। এখানে সবগুলো পেজ সব এখানে সিলেক্ট করা আছে থাকবে, এটাকে ডাউনলোড প্রেস করবেন। ডাউনলোড করলে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমি এটাকে এক্সট্রাক্ট করব এবং এখন দেখাবো যে কিভাবে আপনারা এটার প্রেজেন্টেশন তৈরি করবেন। মনে করুন আপনার কাছে কেউ একজন অ্যাপ্রোচ করলো বা কোনো একজন বিজনেস ওনার আপনার কাছে বললেন যে দাদা আমার কটা সোশ্যাল মিডিয়া পোস্ট লাগবে, আপনি কি তৈরি করেন? আপনি বললেন হ্যাঁ। তাহলে আপনাকে বলবে যে আচ্ছা আপনার কটা ডেমো আমাকে পাঠান, বা আপনার কটা যে পোর্টফোলিও আছে সোশ্যাল মিডিয়া রিলেটেড এমন কোনো ডিজাইন থাকলে সেগুলো আমাকে পাঠান। এটা স্বাভাবিকভাবে আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা কিন্তু এই কোশ্চেনটার মানে সম্মুখীন হয়েই থাকি। তখন আমাদের চিন্তা বেঁধে যায় যে আমি ইয়ে কোথায় পাবো, পোস্ট কোথায় পাবো, কিভাবে আমি সাজাবো, এগুলোকে কিভাবে প্রেজেন্টেশন দেব, এই সমস্তগুলো। ঠিক আছে, আমি এক্সট্রাক্ট অল করছি, এখানে এক্সট্রাক্ট হয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সাজাতে পারেন। ঠিক আছে, এই 3টেকেই আগে আপনি আপলোড করবেন আপনার ক্যানভার মধ্যে। ওকে, আপলোড সেকশনে চলে যাবেন। এই দেখুন আপলোড হওয়া শুরু হয়ে গেছে 3টেই। ওকে, এখন আপনি নতুন করে আরেকটা জায়গাতে ক্যানভা খুলে নেবেন। এই যে খুলে নিয়েছেন। নেওয়ার পরে আপনি প্রথমে একটা জায়গাতে ইউজ করবেন, সেটা হচ্ছে মকআপ। মকআপে কিভাবে ইউজ করবেন ভালো করে দেখে নিন। যারা ফটোশপকে ভয় পান তাদের জন্য আমি বলে দিই, আপনি চলে যাবেন photopia.com। এটাকে সকলে স্ক্রিনশট নিয়ে নিন, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিন। photopia.com, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিন, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নিন এইখানটা photopia.com। ওকে, এখানে যাওয়ার পরে এখানে আপনি আমি যে মকআপটা এখন দেখাবো এই মকআপটা আপনি আপলোড করবেন। মকআপটা কোথায় আছে ভালো করে দেখুন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট মকআপ, ভালো করে দেখুন। তাহলে আমি এখানে চলে যাব, ওপেন ফ্রম দা কম্পিউটার করবে। এটা আমি ড্রাইভের লিংক দিয়ে দেবো, লিংকটা প্রত্যেকটা গ্রুপেই দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি চলে আসছি এখানে। এখানে আসার পরে এই যে মকআপটা আমি ওপেন করে নিচ্ছি। দেখুন মকআপ ওপেন করে নিয়েছি। এইখানে আমাকে কি করতে হবে, আমাকে ডিজাইনটা এখানে দেখাতে হবে এবং শো করাতে হবে। তাহলে দেখুন এখানে লেখা আছে ডিজাইন হেয়ার। ডিজাইন হেয়ারের এখানে বড় একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার কর্নারে ছোট্ট একটা স্কোয়ার আছে। এই স্কোয়ারের উপরে কার্সারটা রেখে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলে আপনার এখানে কিন্তু এটা খুলে যাবে। ঠিক আছে, একটা পোস্টের মাপ খুলে যাবে। এখানে যা চেঞ্জেস করবেন আপনি কিন্তু এখানে সেই চেঞ্জেস গুলো দেখতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এটার মাপটা কত। ইমেজের মধ্যে চলে যান, যাওয়ার পরে ইমেজ সাইজে ক্লিক করুন। দেখুন 890/1000। তার মানে আমার যে কোনো একদিকে কিন্তু ফাঁকা থেকে যাবে আমি যে ডিজাইনটা করেছি। তাহলে আমি ওটাতে চলে যাই, আমার যে ডিজাইন আছে এই দেখুন এই ডিজাইনগুলো। ঠিক আছে, এটাকে আমি কি করব, এটাকে আমি রিসাইজ করে এই সাইজে করব। আপনি এই সাইজেও করতে পারেন, চলুন রিসাইজ করব না, আমি এই সেম সাইজেই দেখিয়ে দিচ্ছি। এখানে চলে এসেছে, আপনি চলে যাবেন সোজা এই যে যেখানে আপনি রেখে দিয়েছিলেন ফাইলগুলো ডাউনলোড করে। কোথায় ডাউনলোড করেছিলেন, এই যে ডাউনলোড করেছিলেন, এখান থেকে 1 নম্বরটা বা 2 নম্বরটা যেটা আপনি নিয়ে আসতে চান এটাকে এরকম ভাবে টেনে এনে এখানে ছেড়ে দিন। চলে আসলো। আপনি কি করবেন, এটাকে বড় করে দেবেন। এখানে হোয়াইট স্পেসটা একটু মারা পড়ে যাচ্ছে, তার কারণ আমি একটুখানি মেজারমেন্টে ভুল করেছি। ওকে, এটাকে ডান করে দেবেন। দেখুন ডান হয়ে গেল। এখন আপনি কি করবেন, ফাইলে চলে যাবেন, যাওয়ার পরে সেভ স্মার্ট অবজেক্ট বা কন্ট্রোল-S ক্লিক করবেন। করার সাথে সাথে আপনি দেখুন এই দ্বিতীয় ট্যাবে আছেন, চলে যাবেন প্রথম ট্যাবে। আপনার ডিজাইনটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে।
এবং ইনস্টাগ্রামের এই থিমে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফিট হয়ে গেছে। সো এই জিনিসটাকেই আবার আপনাকে ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন? এইরকম থাকাকালীন অবস্থায় ফাইলে চলে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, এটাকে পিএনজি ক্লিক করুন। পিএনজি তে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে একটা পপ আপ আসবে, এই দেখুন, এটাকে সেভ করে নিন। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি এটাকে ওপেন করেন আপনি, তাহলে দেখুন আপনার কাছে একটা হাই রেজলিউশনের একটা মক আপ পিকচার তৈরি হয়ে গেছে, যেটা ইনস্টাগ্রামের এই থিম সহ আপনি দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যখন এই যে কালারেরই আপনি এখানে করবেন না কেন, এই ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি চেষ্টা করবেন যে একটু মেনটেন করে রাখার। যেহেতু আমি এখানে এই কালার করেছি, তাই আমি এই যে দেখুন বিজি কালার, এই কালারে ডাবল ক্লিক করব, করলে এটা কিন্তু খুলে যাবে। এবং বাইরে যখন এই কারসার নিয়ে আসবো, আমি যে কোনো এক জায়গা থেকে এই কালারটাকে জাস্ট সিলেক্ট করবো, এরকম পেছনের কালারটা এরকম হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন চেঞ্জেস করবেন, করতে পারেন, ঠিক আছে, না চেঞ্জেস করলে নাও করতে পারেন, সাদা করলে সাদা করতে পারেন, সমস্ত কিছু কিন্তু আপনি করতে পারেন। আমি কোনো কিছু চেঞ্জেস করছি না, আপনি জাস্ট দেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম। আমার কিন্তু এই ফটোটা সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে আমার প্রেজেন্টেশন ফাইলটা রেডি করতে হবে। কেন রেডি করতে হবে সেটাও আমি পরে জানিয়ে দিচ্ছি। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, করার পরে আমি এখানে লিখবো A4। A4 লেখার সাথে সাথে A4 পোর্ট্রেট নয়, আমি চলে যাব A4 ল্যান্ডস্কেপ। A4 ল্যান্ডস্কেপে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু এখানে খুলে যাবে একটা আর্ট বোর্ড। এই আর্ট বোর্ডের কালারটা আমি নিয়ে নেব সেই কালার যেটা আমি ওই ডিজাইনে করেছিলাম, বাট এখন না। আমি এখানে আপলোডে চলে যাব, যেটা আমি ডাউনলোড করেছিলাম সেটা আমি এখান থেকে এই যে এই ফাইলটা এখান থেকে তুলে নিলাম, দেখুন ভালো করে আপলোড করে নিলাম। এটাকে আমি এখানে এইভাবে ফেলে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে প্রথমে কি করব, একটু বড় করে দেব। এটা গেল আমার প্রথম পেজ। দ্বিতীয় পেজে আমি কি করব, এই ফটোগুলো নিয়ে চলে আসব। 3টে ফটো আমি কিন্তু দ্বিতীয় পেজে নিয়ে চলে এসেছি। দেখুন, এগুলোকে ছোট করব, আরো একটু ছোট করব, এবং এর পজিশনে চলে যাব সেন্টার মিডিল, মানে একদম পুরো সেম টু সেম আমি এরকম ভাবে সাজিয়ে দেব। এগুলোকে সিলেক্ট করে সামান্য একটু এদিকে নিয়ে চলে আসবো। তারপরে এটাকে ডুপ্লিকেট করব। আপনার কাছে আপনি যখন প্রেজেন্টেশন করবেন 6টা আলাদা ডিজাইন করবেন। ওকে, 6টা আলাদা ডিজাইন করবেন। এখানে আমি সময় কমের জন্য আমি এটা কিন্তু আর 6টা আলাদা ডিজাইন করিনি, একই ডিজাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। সমস্তগুলোকে সিলেক্ট করব, করার পরে আমি এই কর্নার রাউন্ডিংটাকে সামান্য একটু রাউন্ড করে দিচ্ছি। দেখুন, সামান্য রাউন্ড, ওকে, সামান্য রাউন্ড। এবং এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি কি করব, চেঞ্জ করে আমি সেই কালার করে দেবো, গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্টের এই কালারটা করব, বা যে কোনো একটা কালার করতে পারি। আমি ডিপ কালারটা আমি সিলেক্ট করব এখান থেকে, এই যে একদম ডিপ স্যাফরন, ঠিক আছে, ডিপ স্যাফরন। এবং লাইটটা আমি যেটা সিলেক্ট করেছিলাম এটা হচ্ছে ইয়েলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশে গেছে। এই কারণেই আপনারা এখানে শ্যাডো ইউজ করছেন না। তাই আমি তাহলে আবার এখানে চলে যাব এলিমেন্ট, এবং এখানে লিখবো শ্যাডো। শ্যাডো দেখার সাথে সাথে গ্রাফিক্স এর মধ্যে চলে আসবো স্কোয়ার শ্যাডো, যেটা আছে যেমন এই একটা স্কোয়ার শ্যাডো। আমি কি করব, একটুখানি ছোট করে নেব, নিয়ে ঠিক এখানে দেব, এবং এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ডে পাঠাবো। এখন দেখুন আপনার সামনে কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর এক একটা শ্যাডো। আপনি এখন এটাকে কি করবেন, ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা এই যে পোস্ট আছে এই পোস্টের নিচে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, শিফট সিলেক্ট করলাম। এটাকে আমি কি করব, এখন আমি যদি এটাকে আপনাদের বড় করে দেখাই, দেখুন আগে যেমন পোস্ট ছিল তার চেয়ে কিন্তু এখন প্রেজেন্টেশন আরো বেটার লাগছে। এখন আমি এটাকে আরো একটু সুন্দর প্রেজেন্টেশন করি। আপনি এলিমেন্টের মধ্যে যখনই লিখবেন শ্যাডো, গ্রাফিক্সের মধ্যে এই ধরনের শ্যাডো পাবেন, ফটোসের মধ্যে গেলে আরেক ধরনের শ্যাডো পাবেন। ফটোসের মধ্যে দেখুন এই ধরনের শ্যাডো পাবেন। আমি এই শ্যাডোটাকে ইউজ করছি, ভালো করে দেখুন, এই শ্যাডোটাকে আমি এইরকম ভাবে ইউজ করছি। করার ফলে কি হয়েছে ভালো করে দেখুন। আমি এটাকে আরেকটুখানি এদিকে এরকম,
এটাকে যদি আমি বড় করি, আগে একরকম ছিল, এখন দেখুন মনে হচ্ছে কোথাও না কোথাও থেকে একটা জানালা থেকে একটা শ্যাডো এর উপরে পড়েছে, ফলে এটার অ্যাস্থেটিক্স, এটার ভিজুয়ালস আরো কিন্তু ইমপ্রুভ হয়েছে। তাহলে এবার আমাকে বলুন, এটাকে আপনি যদি এখন পিডিএফ সেভ করেন অ্যাজ এ পিডিএফ, এবং এর উপরে যদি আপনি আপনার সুন্দর করে একটা পিকচার দেন এবং লিখে দেন সোশ্যাল মিডিয়া পোস্ট পোর্টফোলিও, এবং এটাকে যদি অ্যাজ এ পিডিএফ আপনি কারোর কাছে পাঠান, পিডিএফ করে যদি আপনি কারোর কাছে পাঠান, তাহলে আপনার কি মনে হয় যে সেই ক্লায়েন্ট বা সেই বিজনেস ওনার যখন দেখবে, সে কি বুঝতে পারবে না যে সে কি তার বিজনেসের সাথে রিলেট করতে পারবে না জিনিসগুলো? এখন আমাকে জানান, কাইন্ডলি একবার আমাকে জানাবেন যে আপনারা যদি এই রকম করে পাঠান জিনিসটা ভালো হবে? আপনারা যদি এই রকম ভাবে প্রেজেন্টেশন পাঠান তাহলে জিনিসটা ভালো হবে নাকি খারাপ হবে? একবার কাইন্ডলি আমাকে জানান। খুব ভালো, ওকে, বেস্ট, ভালো। প্রেজেন্টেশন কিন্তু আমাদের ভীষণ জরুরি। প্রেজেন্টেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো ডিজাইনার হলেও আপনার প্রজেক্ট কিন্তু মিস হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তাহলে আপনি ডিজাইন যেমন করবেন, প্রেজেন্টেশনের দিকেও ঠিক তেমন ভাবে খেয়াল রাখবেন। আর অলওয়েজ আপনার পোর্টফোলিওতে আলাদা আলাদা কিছু, যে যে ক্যাটাগরিতে আপনি কাজ করেন সেই সেই ক্যাটাগরির কিছু ডিজাইন কিন্তু আপনি অবশ্যই রেডি করে রাখবেন। কেমন ভাবে রেডি করবেন? মনে করুন প্রত্যেকটা মানুষ কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু ভালো হয় না। কেউ থাম্বনেল ভালো করতে পারে, কেউ সোশ্যাল মিডিয়া পোস্ট ভালো করতে পারে, কেউ আবার ফ্লায়ার ডিজাইন ভালো করতে পারে, কেউ আবার ব্রোশিওর ডিজাইন ভালো করতে পারে, কেউ লোগো ভালো করতে পারে। আপনাকে খুঁজতে হবে টপ মোস্ট 3 ডিজাইন যেটা আপনি সবচাইতে ভালো পারেন। 3টে ক্যাটাগরি আপনাকে খুঁজতে হবে। 3টে ক্যাটাগরি যদি আপনি খুঁজতে পারেন এবং সেই 3টে ক্যাটাগরি রিলেটেড আপনাকে পোর্টফোলিওতে কিন্তু ডিজাইনগুলো অ্যাড করে রাখতে হবে, যেন ওই ক্যাটাগরির কোনো ক্লায়েন্টের সাথে অ্যাপ্রোচ করার সময় আপনি যেন সেগুলো পাঠালে সে যেন ইগনোর না করতে পারে। আশা করি জিনিসটা কিন্তু বুঝতে পেরেছেন। তাহলে এটাকে ডাউনলোড করার উপায় আমি বলে দিচ্ছি। দেখুন, ডাউনলোড করার উপায় আমি বলে দিচ্ছি। শেয়ারে চলে যাবেন, ডাউনলোডে চলে যাবেন, এটাকে পিএনজি থেকে সিলেক্ট করুন পিডিএফ স্ট্যান্ডার্ড, এটাকে আপনি ডাউনলোড করলেই এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন, ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে, এই দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এবং এটাকে যদি এখন যদি এইভাবে দেখা হয়, এটা কিন্তু অসাম লাগবে। এবার ভেবে দেখুন, এই রকম ভাবে আপনি একটা কালার, এই যে স্যাফরন কালার মেনটেন করে একটা ডিজাইন করেছেন, ব্লু কালার মেনটেন করে একটা ডিজাইন করেছেন, আরেকটা কালার মেনটেন করে একটা ডিজাইন করেছেন, কিছু ফুড ডিজাইন করেছেন। এই রকম করার পর 4-5টা ক্যাটাগরি কভার করার পর আপনি যদি, আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে যে তার ইয়ে দরকার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার, আর সে যদি দেখে, তো তাহলে বলুন এখন সে রিজেক্ট করতে পারবে কিনা আপনাকে? ঠিক আছে, সে কিন্তু খুব শীঘ্রই আপনাকে কাজ দিয়ে দেবে। আমি আজকে রাত্রেই একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে চলেছি, যেটাতে আমি একদম পুরো কারেন্ট ক্লায়েন্টের সাথে কথা বলে আমি কারেন্ট ক্লায়েন্ট ক্লোজ করেছি। 2টো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন 500 টাকা। ঠিক আছে, টাকাটা বড় বিষয় না, বাট এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের দেখাবো আজকে রাত্রের একটা ভিডিওতে। ঠিক আছে, গিগ থাম্বনেল ডিজাইন দেখতে চাই এজ এ গ্রাফিক ডিজাইনার ফর ফাইবার, অবশ্যই নেক্সট ক্লাসে দেখাবো বা কোনো জায়গাতে দেখাবো আমি। ওকে, তো আজকে রাত্রে ভিডিওটা কেউ মিস করবেন না। ঠিক আছে, ওখানে আমি দেখিয়েছি কি কি চ্যাটিং হয়েছে আমার ক্লায়েন্টের সাথে। একদম ঝটপট, হঠাৎই মনে হলো। আমি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং প্রায় ছেড়েই দিয়েছি, কারণ আমার পেড স্টুডেন্টদের জন্য এই সারাদিন স্টাডি ম্যাটেরিয়ালস, ক্লাস ম্যাটেরিয়ালস, এটা সেটা করতে গিয়ে প্রচুর সময় চলে যায়, আর তাদের পিছনেই আমার পড়ে থাকতে হয়। এই জন্য আমি প্রায় ফ্রিল্যান্সিং ছেড়েই দিয়েছি। তবু হঠাৎ মনে হলো মেসেজটা দেখে, আমি বিভিন্ন গ্রুপে যুক্ত থাকি, মেসেজটা দেখে আমার হঠাৎ মনে হলো যে চলুন দেখা যাক, আমি অ্যাপ্রোচ করেই দেখি কি হয়। ওকে, লোগো ডিজাইন অবশ্যই করাবো, লোগো ডিজাইন করাবো একদিন। ঠিক আছে, তো রুলটা, মকআপটা সব দিয়ে দেবো। যে যে গ্রুপে আছেন আমাদের ফেসবুক কমিউনিটিতে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, মকআপের লিঙ্ক দিয়ে দেবো, সব লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখান থেকেই সমস্ত কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। ওকে, চ্যাটজিপিটি এর ফ্রি টেক্সট গুলো আরেকবার বোঝানো যাবে। ফ্রি টেক্সট এমন কিছুই না চ্যাটজিপিটিতে আপনি যা লিখবেন, একটা যে কন্টেন্ট ম্যানেজার বা একটা যে কন্টেন্ট ক্রিয়েটার, তারপর আপনি লিখে দেন ক্রিয়েট ডিজিটাল মার্কেটিং রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট কন্টেন্ট, ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না। ওকে, সব দিয়ে দেবে।
ওকে, তাহলে আমি আপনাদেরকে এখন এই কমেন্টে বা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে যদি কেউ মনে করেন যে আমার ফেসবুক কমিউনিটিতে যুক্ত হতে চান, ঠিক আছে, তাহলে আর যুক্ত হতে পারেন, ঠিক আছে। আমি ফেসবুক কমিউনিটির লিংক আমি দিয়ে দেবো প্রত্যেকটা গ্রুপেই, যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন আমি এই ক্লাস শেষে সব গ্রুপে আমি দিয়ে দেবো। ওকে, তো এখন আমি আপনাদের বলবো, যদি কথা বলার ইচ্ছা থাকে কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। ওকে, অলরেডি হ্যান্ড রাইজ করে বসে আছেন। ওকে, নাইস। প্রথমে চলে আসবো তমালিকা বিশ্বাস, বলুন। তমালিকা বিশ্বাস, তমালিকা বিশ্বাস আমার কথা শুনতে পাচ্ছেন? তমালিকা বিশ্বাস। এনিওয়ে, চলে আসবো শাহানাজ জামান, আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, পারমিশন দেওয়া হয়নি, সরি সরি সরি, ভেরি সরি। ওকে, তমালিকা বিশ্বাস। স্যার, অপেক্ষায় ছিলাম যে আপনার ক্লাসটা আবার কবে হবে। স্যার বলছি যে স্যার আপনি যেটা বললেন না, মানে মার্জিন গুলোকে, মানে ওই 76-90 যেটা 4 ঘরের, ওটা একটু দেখাবেন, মানে কি করে করলেন স্যার? 4 ঘরের? হ্যাঁ, যেটা দেখালেন না, বললেন না ইউএক্স ইউআই ডিজাইনের এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ। রুল, এটা আমরা ওটা কি করে, মানে কোন বাটনটা প্রেস করে করলেন? আচ্ছা, আমি আবার একটুখানি প্রেজেন্ট করছি, প্রেজেন্ট করে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় 4DP গ্রিড রুল। ওকে, এটাকে বলা হয় 4DP গ্রিড রুল। তো প্রত্যেকটা এলিমেন্টে আপনি যখন সিলেক্ট করবেন, প্রত্যেকটা জায়গাতে এইগুলো দেখতে পারবেন। যে কোনো একটা আগে সিলেক্ট করুন, করার পর আপনি আপনার কিবোর্ডের অল্ট প্রেস করে ধরুন, অল্ট বাটনটাকে প্রেস করে ধরুন। ধরার পর আপনি কারসারটা জাস্ট এখানে নিয়ে আসুন, বা যেখানে নিয়ে যাবেন দেখবেন যেটা সিলেক্ট করা আছে সেটা থেকে ডিসটেন্স দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে Alt স্যার, button। ঠিক আছে। আর স্যার কত থেকে কতটা হবে সেটা একটু বলুন। এটা 4 দিয়ে ভাগ করা যায় এমন কোন সংখ্যার, 4-এর ঘরের নামটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, 4 ঘরের নাম। ওকে, ক্লাস কেমন লাগলো তমালিকা? স্যার ভালো লাগছে ভীষণ। দীর্ঘ অপেক্ষায় ছিলাম যে শুক্রবারটা কবে আসবে। আগের সপ্তাহে আপনার সাথে কথা হয়েছিল, আমি তো একদম অপেক্ষায় থাকি কখন আসবে। আগের যেটা করেছিলেন সেটা আমি বাড়িতে প্র্যাকটিসও করেছি, আপনাকে আমি চাইলে আপনাকে দেখাতে পারি, ঠিক আছে? অবশ্যই, অবশ্যই আমাকে পাঠিয়ে দেবেন ঠিক যদি আছে। কোনো চেঞ্জেস থাকে, ঠিক আছে? অবশ্যই আমি করে আচ্ছা, দেব। ঠিক আছে স্যার, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। চলে আসবো শাহানাজ জামান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, ওই যে ফটোপিয়াতে কাজ দেখাইছিলেন না, ওইটা একটু বুঝতে পারিনি, ওইটা একটু দয়া করে যদি দেখাতেন তাহলে ভালো হতো। ফটোপিয়াতে কিভাবে ওই ফাইলটা নিয়ে আসবেন, তাই তো? জি জি স্যার। দেখুন, ফটোপিয়াতে চলে আসবেন, প্রথমে আপনি চলে আসবেন একদম ফটোপিয়া, আমি কেটে দিচ্ছি এগুলো, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এই যে আমি যে ফাইলটা আপনাদেরকে দেব, সেই ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন আগে, মকআপ। ডাউনলোড করার পর এই যে ফটোপিয়াতে এসে ওপেন ফ্রম দ্য কম্পিউটার করবেন। ওপেন ফ্রম দ্য কম্পিউটার করার পর আপনার কম্পিউটার থেকে ওই ফাইলটা সিলেক্ট করবেন, যেমন আমার এখানে এটা আছে, এটাকে ওপেন করবেন। ওপেন করলে একটুখানি সময় নেবে, এটা ওপেন হয়ে যাবে। এখন এখানে কোনো দিকে তাকাতে হবে না, কাইন্ডলি প্রত্যেকে দেখে নেন, কোনো দিকে তাকাতে হবে না, সোজা এই যে ডিজাইন হেয়ার, এই লেয়ারে চলে আসবেন। আসার পরে এই যে ছোট্ট কর্নারটা, এই কর্নারে আপনি রেখে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলেই এখানে আপনার নতুন একটা ট্যাব খুলে যাবে। দেখুন, এখানে একটা ট্যাব খোলা আছে, এখানে একটা ট্যাব খোলা আছে। আপনি এই ট্যাবটাতে আপনার ওই ডিজাইনটা রাখবেন। কোন ডিজাইনটা রাখবেন? যেটা আপনি রাখতে চান। যেমন এখানে এই ডিজাইনটা, এটা আমি এখান থেকে এটাকে টেনে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি। দেখুন, রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এটাকে টিক চিহ্ন করবেন, এই যে টিক চিহ্ন। ছোট বড় করার দরকার হলে এই কর্নার ধরে আপনি ছোট বড় করতে পারেন। এখানে সেট করার পরে আপনি ফাইলে গিয়ে এটাকে সেভ স্মার্ট অবজেক্ট করবেন, করলে আপনি এটা সেভ হয়ে যাবে। এখন প্রথমটাতে ফিরে যান, দেখুন এখানে সেট হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। আর স্যার, যখন আমরা এই যে হ্যাঁ বলুন। ডিজাইন গুলো করবো তখন ওইগুলোর
আপনার হচ্ছে লেখাগুলো, ওগুলো কি সবগুলো এক থাকলে কোনো সমস্যা হবে, না বিভিন্ন ফন্ট ইউজ করতে হবে? না না, সবগুলো এক কেন রাখবেন? তাহলে তো ক্লায়েন্ট দেখার পরে বলবে তো একদম ডামি ডিজাইন করেছে, কোনো খাটাখাটনি হয়নি, সব কপি পেস্ট করেছে। চেষ্টা করবেন একটু আলাদা আলাদা করবার, জি স্যার। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, চলে আসবো আলভি আহমেদ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। তো ভাইয়া, আপনি একটু মানে কাইন্ডলি আপনার ক্লাসের অপেক্ষায় থাকি একটু। দেখা যায় মানে ক্লাস নিবেন, অনেক ভালো লাগে দেখা যায় যে। থ্যাংক ইউ আর সো ভাই, মাচ। আর ভাইয়া আরেকটা কথা হচ্ছে, ভাইয়া আপনি ক্যানভা দিয়ে যে পাওয়ার পয়েন্টের কাজ করা যায়, ওইটা কি একটু মানে ক্যানভা দিয়ে একমাত্র পাওয়ার পয়েন্টের কাজ, সেটা হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে? জি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ওটা নিয়ে আমি আরেকদিন ক্লাস দেবো, চাপ নেই। আচ্ছা ভাইয়া, এটা যদি দেন, এটা নিয়ে একটু খুব জানা লাগবে একটু যদি সময় অবশ্যই হয়। অবশ্যই, হয় আমি লাইভ ক্লাস দেবো, না হয় ইউটিউবে আমি ভিডিও অ্যাড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই। বাংলাদেশ থেকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। চলে আসবো ইসমাইল, ভিডিও রেকর্ডিং। স্মাইল। হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। হ্যাঁ, দাদা বলছিলাম যে আজকের ক্লাসটা তো খুব ভালো লাগলো, করলাম, Thank বেশ you. ভালো বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। তো বিষয় হচ্ছে আমার ক্যানভাতে যে আপনি বাংলা ফন্ট গুলো ইউজ করেন, হুম। আমার টোটালি বাংলা ফন্ট ইউজ হচ্ছে না। এই বিষয়ে কি কোনো হেল্প করা যাবে? বাংলা ফন্ট ইউজ হচ্ছে না? আপনারা আমার কাছ থেকে যে ক্যানভাটা নিয়েছেন, সেই ক্যানভাতে আমি যা যা ফন্ট ইউজ করব সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, দেখতে পারবেন। কিন্তু আপনি আচ্ছা। কোনো ফন্ট ইনস্টল করতে পারবেন না, তার কারণ আপনাকে আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়েছি। স্টুডেন্ট অ্যাকাউন্টে আলাদা করে ফন্ট ইউজ করা যায় না। ওকে, আপনাকে আচ্ছা। ফন্ট যদি ইউজ করতে হয় তাহলে আপনাকে টিচার অ্যাকাউন্ট নিতে হবে, বুঝলাম। ঠিক আছে? Thank you. টিচার অ্যাকাউন্ট ছাড়া ফন্ট আলাদা করে আপনি ইনস্টল করতে পারবেন না। আচ্ছা, বুঝতে পারলাম। থ্যাংক ইউ। চলে আসবো এমডি মুন্না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি আপনার পুরাতন স্টুডেন্ট স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ বলুন। স্যার স্যার কন্টিনিউ স্যার একটু ভিডিও দেওয়ার চেষ্টা করেন স্যার ইউটিউবে। স্যার আপনার ভিডিও স্যার অপেক্ষায় সাথে থাকে, ভিডিও পাই না, কয়দিন ধরে দেখছি ভিডিও আপলোড দিতেছেন না। হ্যাঁ একটু ব্যস্ত আছি, কারণ অন্যান্য কন্টেন্ট তৈরি করতে হচ্ছে, তো একটু ব্যস্ত আছি, ওই জন্যই আমি দিতে পারছি না। আজকে যাবে, আজকে একটা ভিডিও আপলোড করব, সেটা ওই লাইভ ক্লায়েন্টের কিভাবে কাজ করেছি আমি সেটা নিয়ে একটা ভিডিও যাবে, ঠিক আছে? দেখে নেবেন। স্যার স্যার কিছু স্যার যে আপনার বিজনেস কার্ড এগুলো স্যার মোকআপ কি দেওয়া যাবে একটা দুইটা? অবশ্যই আমাকে এসএমএস করুন, আমাকে পার্সোনালি জানান, নাহলে আমি কোথায় দেবো? অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। জিএম রাসেল। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আমি অ্যাকচুয়ালি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমি একটা ব্র্যান্ড কালারের কি, তাদের কি শুধু লোগোর যে কালার ওইটা কি ব্র্যান্ড কালার হবে, নাকি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকবে? আমি কাইন্ডলি আপনার চ্যাট বক্সে একটা ওয়েবসাইট দিয়েছি স্যার, কারেক্টলি ওই ওয়েবসাইটের কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে যদি একটু কাইন্ডলি একটু দেখতেন স্যার। ওকে, ওকে। এর এর লোগোটা কোথায়? লোগোর অরিজিনাল কালার কি ব্ল্যাক? জি স্যার, এই যে ব্ল্যাক, এটাই স্যার। ওকে, ব্ল্যাক। আর এর ব্র্যান্ড কালার কি আপনাকে কোনো কিছু মেনশন করে দিয়েছে? না না স্যার, মেনশন করে দেয়নি আমি, তবে স্যার আপনার এই যে লেখার যে কালারটা, এই যে হ্যাঁ। এখানে এই যে সানডে রোস্টটা যে নিচে স্যার, একটু নিচে, হ্যাঁ, এই যে এটা আছে ব্যাকগ্রাউন্ডের, মানে ওই যে আপনার প্রথমে যে লোগোটা আছে, হ্যাঁ। এই যে ব্ল্যাক, ওর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ওইটা আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করছিলাম, কিন্তু পরে আমাকে বলছে যে না, এর হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, এই জন্য আর কি আপনাকে। ও, যদি দেখুন ভালো করে বুঝবেন, যদি লোগোর কোনো স্পেসিফিক কালার না থাকে, যেমন এটা ব্ল্যাক, ব্ল্যাক আর হোয়াইট হচ্ছে নিউট্রাল কালার। ওকে, তো নিউট্রাল কালার সবসময় ওই জন্যই বোধহয় বলেছে হোয়াইট কালার ইউজ করার জন্য, ঠিক আছে? ব্ল্যাক আর হোয়াইট হচ্ছে নিউট্রাল কালার, যে কোনো জায়গায় ইউজ করা যায়। আর যদি এরা কোনো কালার না দেয় আপনাকে, তাহলে আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন না। কিছু পেস্টেল কালার ইউজ করা যায়, অলরেডি এটা কিন্তু পেস্টেল কালার ইউজ করা আছে, কিন্তু ওরা যখন বলেছে যে এটা হবে না, তাহলে মেবি এটা না ইউজ করাই ভালো, নিউট্রাল কালার রেখে দেওয়াই ভালো।
আছে? স্যার আমি প্রথমে ওই যে লোগোর ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ওই পেস্টেল কালার ওটা ইউজ করছিলাম, কিন্তু পরে বললো না এর ব্যাকগ্রাউন্ড এই যে হোয়াইট কালার ওটা ইউজ হবে। ওই হোয়াইট কালার ইউজ করতে বলেছে এই জন্য, কারণ লোগোর কোনো স্পেসিফিক কালার দেয়নি, ওরা লোগো ব্ল্যাকই রেখেছে। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। হোয়াইট আর ব্ল্যাক হচ্ছে নিউট্রাল কালার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, পার্থ ঘোষ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি খবর? জি স্যার, ভালো স্যার। আপনার? সব ওকে, বলুন সমস্যা কি? স্যার থাম্বনেলের জন্য যে আমরা বাংলা ফন্টগুলো ইউজ করি, এগুলো যদি দু একটা যদি দিতেন তাহলে ভালো হতো আমাদের ক্যানভাতে। আচ্ছা, ক্যানভাতে আমি কিছু ফন্ট আপলোড করে দেবো, কিছু প্রিমিয়াম ফন্ট আমার কেনা আছে, সেগুলো আমি আপলোড করে দেবো। ওকে, জাস্ট খালি থাম্বনেলের জন্য যাতে ইউজ করতে পারি আমরা। বুঝতে পেরেছি, মানে বোল্ড টাইপের কোনো ফন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, গট ইট। আদর নৈরিত, আদর নৈরিত বলে একটা ফন্ট ইনস্টল করা আছে, হ্যাঁ ওটা এটা use ইউজ করতে পারেন। করি, এটাই আছে একমাত্র থাম্বনেলের জন্য ইউজ করা যায়, আরগুলো মানে ইউজ করা যায় না। ঠিক আছে, আমি আবার কয়েকটা ফন্ট আপলোড করে দেবো। ওকে ওকে স্যার, Okay. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলে আসবো মনির হোসেন। মনির হোসেন, শুনতে পাচ্ছেন আমার কথা? মনির হোসেন মেবি সমস্যা মিটে গেছে। আহসানুল হক, আহসানুল হক শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আমি তো আপনার সব ভিডিওগুলোই দেখি। এখন ক্যানভার যে ফ্রি অ্যাক্সেসটা আছে, এটা কি শুধু আপনার পেড স্টুডেন্ট জন্য নাকি আমাদের জন্য দেওয়া যাবে? না না, ফ্রি তো সবাই নিচ্ছে, আমাকে এসএমএস করুন আপনি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আপনার কাছে, জি জি জি। আমাকে এসএমএস করুন, অবশ্যই পেয়ে যাবেন, কেন পাবেন না? আচ্ছা স্যার, এটার জন্যই স্যার। ওকে, আমাকে এসএমএস করে জানান, যে নাম বলবেন আর বলবেন যে এরকম ক্লাসে ছিলাম, ব্যাস, আর কিছু না। ওকে আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। তমালিকা, তমালিকা বিশ্বাস। স্যার বলছি কি, যে ধরুন যদি আপনি যেটা করলেন, আমাদের যখন লোগো ডিজাইনটা প্রথমে স্যাফরন কালার দিলেন, তারপরে আপনি যখন ওই ব্যাকগ্রাউন্ডটাও স্যাফরন কালার করলেন, এবার ধরুন যদি কোনো ক্লায়েন্ট বলে না আমার যে লোগোটা সেটা আসল কালারই হবে, সেটা আসল ডিজাইনই হবে, ঠিক আছে, ওটাতে কোনো চেঞ্জেস করা যাবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে তো ওর ধরুন একটা কালার যদি স্যাফরন কালারটাই থাকলো, সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে প্রথম কথা বলতে হয়, ক্লায়েন্টের বলতে হবে যে লোগোর অরিজিনাল কালার ছাড়াও লোগোর দুটো কালার, কমন কালার থাকে, একটা হচ্ছে ফুল ব্ল্যাক আর একটা হচ্ছে ফুল হোয়াইট। এর কারণ হচ্ছে লোগো যখন আমরা ইউজ করি বড় বড় প্যাকেজিং এ, তখন অরিজিনাল কালারে ইউজ করা হয় না, তখন ব্ল্যাক কালারের ইউজ করা হয়। ঠিক সেম ভাবে অন্যান্য ডার্ক কালারের এগেইনস্টে হোয়াইট কালারের ইউজ করা হয়। এই জন্য আমরা লোগো ব্ল্যাক এবং হোয়াইট ইউজ করতে পারি, তারপরেও যদি ক্লায়েন্টের কোনো সমস্যা থাকে তাহলে এমন কিছু এলিমেন্ট বা ডিজাইনটা তখন চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে এইরকম ভাবে চেঞ্জ নয়, এই সব জায়গাতে এমন কোনো কিছু একটা এলিমেন্ট ইউজ করবো যেন এই কালারটা আমার সেই কালার এগেইনস্টে কন্ট্রাস্ট দেয়, দ্যাটস ইট, আর কিছু না। একটু দেখিয়ে দেবেন স্যার, তাহলে যেমন আমি যদি এখানে লিখি ব্লব, ভালো করে দেখুন, ব্লব বা স্ট্রোক বা স্মোক, যে কোনো টাইপের কোনো কিছু আমি যদি লিখি, ব্লবের কালারটাকে আমি কি কালার করব? এখানে স্যাফরন কালার দিতে হবে, তাই স্যাফরন কালার এগেইনস্টে আমি কিন্তু হোয়াইট করব ব্লবের কালারটা, ভালো করে দেখুন। এটাকে যদি আমি পজিশনে গিয়ে টু ব্যাক পাঠাই, এখন যদি আমি এটাকে চেঞ্জেস করে দিই এই কালারটাকে, তাহলে আমি অবভিয়াসলি এটা আমি ঠিকঠাক করতে পারবো। বুঝতে পেরেছি স্যার। এই যে এখন যদি এটাকে আমি বড় করে দেখি, আমার ডিজাইনও ঠিক থাকলো, লোগো কালার ঠিক থাকলো। শুধু এটা ব্লব উদাহরণ দিলাম আমি, আরো অনেক ধরনের এলিমেন্ট আছে, কর্নার ডিজাইন আছে, সমস্ত কিছু দিয়ে চেঞ্জেস গুলো করা যায়। বুঝা গেল? ঠিক আছে স্যার। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে। ক্লাস যদি ভালো লেগে থাকে, অন্তরা মাইতি, অন্তরাকে খুঁজেই পাওয়া যায় না। এনিওয়ে, আজকে অন্তরা কাইন্ডলি আমাদের ফেসবুক কমিউনিটির যে লিংকটা আছে, সেই লিংকটা আমাদের স্টুডেন্টদের জন্য এখানে কাইন্ডলি একবার দিয়ে দাও। ওকে, আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি আমার পেজের লিংকটা আপনাদের দিয়ে দিচ্ছি, যদি কাইন্ডলি আমাকে একটু সাপোর্ট করেন, পেজের একটু লাইক দিয়ে দিতে পারেন, বা রিভিউ বলে একটা সেকশন আছে, সেই সেকশনটাতে যদি গিয়ে আপনারা
আমার হয়ে বা আমার ক্লাস কেমন লাগে বা কি বৃত্তান্ত এইসব একটা রিভিউ দিয়ে দিতে পারেন, তাহলে আই উড বি ভেরি হ্যাপি। আমি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। জি ভাই একটু দিয়ে দেন, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে হ্যাঁ দিন। স্যার, লিঙ্কটা দিয়ে দিন, আমরা অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দেবো। আরো ভাই আরো অন্যান্যদেরকে শেয়ারও করবো যে আমাদের সাথে যুক্ত হ্যাঁ হন। একদম একদম। দেখুন এটা হচ্ছে আমার পেজের লিংক, ঠিক আছে। অন্তরা কাইন্ডলি আমাদের ফেসবুক কমিউনিটির লিংক, সেখানে আপনাদের মতোই সবাই ডিজাইন প্র্যাকটিস করছে, নিশ্চয়ই কমিউনিটি থেকেও অনেকে আছেন এর মধ্যে, ডিজাইন প্র্যাকটিস করে জমা দেয়, আমরা সেখানে আলোচনা করি কার ডিজাইন ভালো হলো খারাপ হলো, কি চেঞ্জেস আসছে, এই সমস্ত কিছু, ঠিক আছে। তো আমি অন্তরাকে বলবো, অন্তরা কাইন্ডলি আমাদের ফেসবুক কমিউনিটির লিংকটা এখানে যেন দিয়ে দেওয়া হয়। আর আমার পেজের লিংক আমি দিয়ে দিয়েছি, পিন করে দিয়েছি। তো এইরকম ক্লাস পেড ক্লাসও হয় না। আমি শুক্রবার দিন আমি ক্লাস করানোর চেষ্টা করি, যেমন মাঝে হয়তো একটা সপ্তাহ আমি করাতে পারিনি, তার কারণ অ্যাকচুয়ালি সব দিন কিন্তু সুযোগ করে ওঠা যায় না বা সময় থাকে না। ওকে, তো আমি চেষ্টা করব প্রত্যেকটা শুক্রবার এরকম ভাবে ক্লাস করানোর। আর যারা এর মধ্যে অনেকেই আছেন আমার যারা পেইড কোর্সের জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে, তাদের আমি বলি অক্টোবরে আমার নতুন আর একটা ব্যাচ শুরু হবে। শিলা ম্যাডাম আজকে মিস করলাম স্যার, অন্য কাজে যেতে হলো। এনিওয়ে আপনি আমাকে SMS করুন, আমি রেকর্ডিং দিয়ে দেবো আপনাকে। ওকে, তো যদি আপনার ভাই বোন আত্মীয় স্বজন কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে সমস্যায় থাকে আর গ্রাফিক ডিজাইন সম্পর্কিত কোনো কিছু কনফিউশনের মধ্যে থাকে বা শিখতে চায়, কিছু পাচ্ছে না, কোথায় যাবে ভেবে পাচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের এই গ্রুপের ঠিকানা দিতে পারেন। এখানে কিন্তু স্যার আমি এই গ্রুপের নিউ আগের ভিডিওগুলো রেকর্ড পাওয়া, আমাকে SMS করুন। যারা যদি শিখতে চায় অবশ্যই নেক্সট সেশন শুরু হতে চলেছে আমাদের অক্টোবরে। অলরেডি দুটো ব্যাচ শেষ হবে হয়তো এই মাসে। আমি তাদের সাথেও পরিচয় করাবো সকলকে, কারা কতটা শিখলো, কিভাবে শিখলো, তারা কেমন শিখলো, সবকিছু আমার পেজের মাধ্যমে জানতে পারবেন, আমার ইউটিউবে জানতে পারবেন এবং আমার ফেসবুক কমিউনিটিতে জানতে পারবেন। অন্তরা কাইন্ডলি লিংকটা দিয়ে দাও। এনিওয়ে তাহলে ভাইয়া ফেসবুক কমিউনিটি গ্রুপটা একটু দিয়ে দেন না। আচ্ছা, ফেসবুক কমিউনিটি, তাই তো, 1 মিনিট আমি একটুখানি চেক করি। অন্তরা বোধ হয় একটুখানি হোল্ড করুন, আমি দিয়ে দিচ্ছি। ফেসবুক কমিউনিটি আপনারা আসলে দেখতে পারবেন যে আমরা কমিউনিটিতে সবাই পোস্ট করছে, ডেইলি বহু পোস্ট হয়, বহু। আর এখানে সবাইকে ইনভাইটও করবেন যেন একটা সুন্দর একটা ডিজাইন রিলেটেড গ্রুপ আমরা তৈরি করতে পারি। ওকে, জি ভাই ইনশাআল্লাহ। ওকে, দেখুন কন্ট্রোল-C, এই হচ্ছে আমার লিংক, এই গ্রুপের লিংক। এখানে গিয়ে আপনারা জয়েন করতে পারেন, রিকোয়েস্ট সেন্ড করলে আমরা অ্যাকসেপ্ট করে নেব। আর এখানে আপনারা দেখতে পারবেন সবাই অ্যাড করছে, নতুন সব বিগিনাররা, সবাই যারা প্রথমে কেমন ডিজাইন করছিল এখন কেমন ডিজাইন করছে, সবাই কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পারবেন। আশা করি আজকের ক্লাস আপনাদের খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আমার এই পেজের লিংকটাও আমি দিয়ে দিলাম, দেখুন এই যে উপরে পিন করা আছে পেজের লিংক, ঠিক আছে। কিংবা আপনি ফেসবুকে গিয়ে @শাহেদ স্যার SIRR দেবেন, কারণ সিঙ্গেল আর এ আমি ইউজার নেম খুঁজে পাইনি। SIRR দেবেন, শাহেদ স্যার লিখলেই খুঁজে পেয়ে যাবেন ইয়েটা, আমার পেজটা, ঠিক আছে। তো সেই পেজটা থেকে আমার পেজটাতে লাইক করে দেবেন, আমি সমস্ত আপডেট ওই পেজেই দিয়ে দিই। এবং আমার পেজটা আমি চেষ্টা করছি নতুন ভাবে গ্রো করা। এর আগে আমার 2টো পেজ হ্যাক হয়েছে অলরেডি, ঠিক আছে। এই পেজটা আবার গ্রো করাতে জানি না কোথা দিয়ে হ্যাক হয়, কি হয়, আমি কিছুই বুঝি না। ওকে, চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ক্লাসে, নেক্সট ক্রিয়েটিভ ক্লাসে, নেক্সট শুক্রবার দিন নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।